আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বসুন্ধরা এডুকেশন সেন্টার বসুন্ধরার উদ্যোগে এটা প্রথম আয়োজন তাদের। এরা কিছু ইয়াং মানুষ, তারা একসাথে দিন শিখার এবং প্রচারের চেষ্টা করেন। তারা একসাথে সংগঠিত হওয়ার চেষ্টা করতেছে। রেজিস্টার একটা সংস্থা করার চিন্তা করতেছেন। এরকম একটা পর্যায়ে তারা ঠিক করলেন যে একটা পাবলিক প্রোগ্রাম, মোটামুটি সেমি পাবলিক একটা প্রোগ্রাম করবেন তারা। সেই উদ্দেশ্যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা কিছু হাউস রুলস বলে দেবো, এখানে কিছু নিয়মকানুন করে দেবো। প্রথমত হচ্ছে যে প্রত্যেক শায়েক, আপনারা জানেন যে দুইজন শায়েককে আমরা ইনভাইট করছি। একজন হচ্ছেন ডক্টর আব্দুল কাফি, আবার আরেকজন ডক্টর সাইফুল্লাহ। উনি আসবেন ইনশাআল্লাহ, সময় মতো আসবেন। তো প্রত্যেকের জন্য 1.5 ঘন্টা করে সময় আমরা নির্ধারিত করছি। তার ভিতরে শেষ 15 মিনিট থাকবে হচ্ছে কোয়েশ্চেন আনসার। সেই কোয়েশ্চেন আনসারের জন্য কোয়েশ্চেনগুলো আপনারা আগে এখানে ওনারা প্যাডের মধ্যে দিবেন, কাগজ দিবেন, সেটাতে আগে লিখে রাখবেন। এবং প্রথম 1 ঘন্টার ভিতরে সেটা আমাদের কাছে দিয়ে দিবেন, আমরা এটা সর্ট আউট করবো। এবং যখন প্রশ্ন উত্তর দিতে শুরু করবেন, তখন আমরা কোনো কোয়েশ্চেন দিব না। আর এশার নামাজটা যেহেতু এখানে হবে, আমরা আগে পর্যাপ্ত সময় আগে বলবো আপনাদের, মানে কোয়েশ্চেন আনসারের সময় বা তার একটু আগে, যেহেতু উজুর জায়গাটা লিমিটেড, আপনারা উজু করে রেডি হবেন যাতে আমরা সময় মতো এশার নামাজটা পড়তে পারি। এখানে আমরা ইনশাআল্লাহ সোয়া আটটায় এশার নামাজ পড়বো এবং 8:30টায় আমরা সেকেন্ড সেশনটা শুরু করবো। অনুষ্ঠান চলাকালে মোবাইল ফোন সাইলেন্ট রাখবেন, মোবাইল ফোনের জন্য শব্দ না হয় এবং অন্যদের জন্য ডিস্টার্ব না হয়, সেটা একটু খেয়াল করবেন। উপরের ফ্লোর 3য় তলা, ওইখানে মহিলাদের বসার ব্যবস্থা। দয়া করে পুরুষরা কেউ উপরের তলায় যাবেন না। যদি কোনো কারণে পরিবারের সাথে যোগাযোগের দরকার হয়, তাহলে তাকে বাইরে গিয়ে তাকে ফোনে ডেকে নিচে নিয়ে এসে কথা বলবেন, উপরে ওইখানে যাবেন না ইনশাআল্লাহ। এছাড়া ওয়াশরুম, যখন টয়লেট যা আছে যারা ইউজ করবেন, তারা একটু অন্যদের কথা খেয়াল করবেন, যেন যেটা প্লেনে লেখা থাকে বা যে কোনো পাবলিক জায়গায় লেখা থাকে, তো অন্যদের জন্য আপনি করে দেবেন, পরিষ্কার রেখে আসবেন বা ড্রাই রেখে আসবেন, চেষ্টা করবেন সেরকম করতে। আমরা মেইন প্রোগ্রামে যাবো ইনশাআল্লাহ। এখন টপিকটা আপনারা জানেন যে আমাদের যে পেশাজীবী, মোটামুটিভাবে যে ব্যাপারটা পেশাজীবী যারা এখানে যারা আছেন, আমি দেখতেছি অলমোস্ট সবাই হয়তো সেকুলার এডুকেশনে পড়াশোনা করছে। তো সামওয়ার ডাউন দ্য লাইন আপনি যখন ইঞ্জিনিয়ার হলেন বা ডাক্তার হলেন, অথবা হাফওয়ে থ্রু হঠাৎ আপনি ইসলামের দাওয়াত পাইলেন, এবং তখন আপনি অনেক সময় কনফিউজ থাকেন যে কী করবেন, কোনটা আগে কি তাজবিদ শিখবেন, আগে কি কোরআন শিখবেন, আগে কি আকীদা শিখবেন, নাকি মানে কোথা থেকে শুরু করবেন, কোথায় স্টপ করবেন। দেখা যায় যে অনেক কিছু একসাথে করতে গিয়ে কোনোটাই করা হয় না। এই জন্য মানে এই টপিক নিয়ে উনি কথা বলবেন ইনশাআল্লাহ, আজকে প্রথম টপিকটা। আর সেকেন্ড টপিকটা তখন বলবো না, যখন আসবে। তো এই মাইকটাকে সরাই দেবেন, ওনার সামনে দিয়ে দেন প্লিজ। এটাই তো মেন মাইক, আমি বুঝতেছি, এটা ওনার সামনে দিয়ে দেন। তাহলে হাতে ধরে কথা এটাকে দিয়ে দিন, একটু কষ্ট করে। অনেক দূর থেকে ধরে, এটা সমস্যা নেই, এটা ধরাও না, অনেক দূর থেকে আওয়াজ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا محمد وآله وصحبه أجمعين، أما بعد। বসুন্ধরা এডুকেশন সেন্টার কর্তৃক আয়োজিত আজকের বিশেষ আয়োজনের সম্মানিত সভাপতি, সঞ্চালক, সুধীমণ্ডলী, মুসলিম ভাই ও বোনেরা, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি, তিনি আমাদেরকে শিক্ষামূলক এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
আসলে যে বিষয়টি দেওয়া হয়েছে আমাকে বা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে একজন পেশাজীবী, অর্থাৎ যিনি দিনই জ্ঞান অর্জন করেননি, বা সহজ ভাষায় যদি বলে যে মাদ্রাসায় পড়াশোনা করেননি কখনো, তিনি যদি দিন শিখতে চান তাহলে দিনের কোন বিষয়গুলো তাকে শিখতে হবে, এটা একটা কতটুকু জানতে হবে। দ্বিতীয় আরেকটা বিষয় যে কিভাবে তিনি জানবেন, মূল দুইটা। আসলে দিনের কোন বিষয়গুলো জানা জরুরি বা কতটুকু একজন মুসলিম ব্যক্তিকে জানলে হবে, আসলে এটা নির্ধারিত কোনো সীমা, মানে এটা নির্ধারণ করাটা খুব কঠিন বিষয়। এটা কিন্তু সহজ না। তবে হ্যাঁ, যদি মূলনীতির কথা বলি তাহলে হয়তো সহজ একটা বাক্যে হয়তো আমরা হয়তো আপনাদের মধ্যেও কিন্তু অনেকে হয়তো এক বাক্যে বলে দিতে পারবেন। কিন্তু যদি আমি প্র্যাকটিক্যালি মাঠে যাই, আমি যখন শিক্ষা অর্জন করতে শুরু করব, তখন আসলে কোন পর্যন্ত করব। আমরা একটা বই নিয়ে কাজ করছি বেশ কিছুদিন থেকে, যদি ওটা সম্পাদনা আছে, জীবনের পাথর নামে 2 খণ্ডে আসবে। ওখানে আমাদের টার্গেট ছিল যে একজন মুসলিমের যে বিষয়গুলো জানা আবশ্যক সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করা একটু বিস্তারিতভাবে। তা আমি ইচ্ছে করলে কিন্তু সেগুলো সূচিপত্র যদি আপনাদেরকে বলে দিই যে এগুলো জানলে হবে বা এগুলো দিয়ে শুরু করে এভাবে শেষ করলে হবে, তাহলে কিন্তু এটা সহজ ছিল। বাট যখন আমাকে বিষয়টা দেওয়া হয়েছে, আমি কিন্তু চিন্তা করেছি যে আসলে এই বিষয়ে তো অবশ্যই ওলামা ইকরাম কথা বলেছেন, তারা কি বলেছেন, আসলে কোনো মূলনীতি দিয়েছেন কিনা আমাদের বোঝার জন্য, যেটা আমাদের মুসলিম ভাইদের বুঝতে সহজ হবে বিষয়টা, যে আমি আসলে কোন বিষয়গুলো আমার জানা জরুরি, কিভাবে আমি জানবো, কতটুকু জানলে আমার চলবে। তো আসলে নির্ধারিত মানে একটা সীমা নির্ধারণ করা এটা কিন্তু একটা সহজ বিষয় না। কারণ জ্ঞানের বিষয়টা হলো একজন মুসলিম ব্যক্তির ক্ষেত্রে যত জানবেন তার জানার প্রয়োজন আরো বেশি হবে। মানে যার আসলে মানে যিনি দিনের গুরুত্বই বোঝে না, ধরেন একজন ব্যক্তি দিনের পথে আসেনি, সে কি আসলে প্রয়োজন অনুভব করছে কতটুকু? কিন্তু যখন আপনি দিনের মধ্যে এসেছেন তখন কিন্তু আপনি দেখবেন একটার পর একটা জানার প্রয়োজন হতে থাকবে, আসলে অভাবটা আরো স্পষ্ট হতে থাকবে। এবং বাস্তবে কিন্তু জ্ঞানের ক্ষেত্রে এটাই কিন্তু নিয়ম, যে যত বেশি পড়াশোনা করে তিনি আরো বেশি বুঝতে পারেন যে আমার অনেক কিছু জানা বাকি আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যদিও শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটির সনদ নিয়ে কথা বলেছেন, তবে অনেক আমাদের সালাফরা, ইমাম হাকিম, ইমাম যাহাবী সহ অনেক মুহাদ্দিসগণ হাদিসটিকে সহিহ বলেছেন সনদের দিক থেকেও, আর মতনের দিক থেকে মুহাক্কিক উলামা ইকরাম বলেছেন যে এটি সঠিক তথ্যটি। সেটি হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াশবা আল মুমিন মিন খায়রিন ইয়াসমাউ হাত্তা ইয়াকুনা মুনতাহাউল জান্নাহ। একজন ব্যক্তি জ্ঞান অর্জনে কখনো তৃপ্ত হতে পারবে না যতক্ষণ না সে জান্নাতে প্রবেশ করবে। একজন মুমিন তৃপ্ত হতে পারবে না জ্ঞান অর্জন করে যতক্ষণ না সে জান্নাতে প্রবেশ করবে। মানে যত জ্ঞান অর্জন করতে থাকবে ততই তার অভাব বা আকর্ষণটা আরো বাড়তে থাকবে জ্ঞানের প্রতি। সম্মানিত উপস্থিতি, এজন্য আসলে মুসলিম হিসেবে একটা বিশ্বাস করবেন একটা জিনিস, যে আমরা যতদিন বেঁচে থাকবো, যদি দিন পালনের আগ্রহ আমাদের মধ্যে থাকে, তাহলে আমি জানার প্রয়োজনীয়তা অনুভব করতেই থাকবো। মানে এমন কোনো সীমা নেই যে ওখানে থামার পর আপনি বুঝে নেবেন যে শেষ, আমার মানে আর প্রয়োজন নেই। না, এটা হবে না, এটা কখনো হওয়াটা সম্ভব না। বরং প্রত্যেক, এবং আলেম ওলামাদের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়, মানে আলেম ওলামাদের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়, তাদেরও কিন্তু কোনো সীমা নেই এটার ক্ষেত্রে নির্ধারিত কোনো। এজন্য আমরা, তবে হ্যাঁ অবশ্যই সহজ ভাষায় যদি আমরা বলতে চাই, তাহলে আমরা বলবো যে একজন মুসলিমের দিন পালন করার জন্য যতটুকু জানা প্রয়োজন, যতটুকু না জানলে তিনি দিন পালন করতে পারবেন না, ততটুকু জানলে হবে। সহজ ভাষায় যদি এক কথায় বলি যে আমার দিন পালন করতে যে যতটুকু জানা প্রয়োজন ততটুকু আমার জানলে যথেষ্ট। মানে আমি মুক্তি পাবো যতটুকু জানলে, আমার দিনের বিধিবিধানগুলো পালন করতে পারবো। এটা যদি আমরা এক কথায় বলি, তাহলে কিভাবে অর্জন করব সেটা পার্থক্য আছে। কারণ মানুষের মধ্যে কিন্তু আমরা জানি কিন্তু 2 ভাগ। যারা দিনের পথে আসেনি বা দিনের জ্ঞান অর্জন করেনি, কেউ আছেন যেমন আপনাদের মতো আলহামদুলিল্লাহ, বেশিরভাগই হচ্ছেন আপনারা পড়াশোনা করেছেন, জ্ঞান অর্জন করেছেন, আপনাদের সার্টিফিকেট আছে। আবার এক শ্রেণী আছে যাদের কোনো পড়াশোনা নেই, অক্ষর জ্ঞানও নেই।
যাদের অক্ষর জ্ঞান নেই আর যাদের অক্ষর জ্ঞান আছে তাদেরকে আপনি কিন্তু জ্ঞান অর্জনের ক্ষেত্রে একই নির্দেশনা দিয়ে পারবেন না, একই পথে সবাই যাবে না। তো যাই হোক, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আসলে কতটুকু জ্ঞান আমাদের অর্জন করতে হবে, কোন বিষয়গুলো আমাদের জন্য জানা জরুরি এবং আমরা শুরু করব কিভাবে। প্রথম বিষয় হচ্ছে যে জ্ঞানের ক্ষেত্রে আমরা আসলে কি, আমাদের পরিচয়টা কি? মুসলিম, মুমিন এবং মুসলিমের মধ্যে যদিও পার্থক্য আছে, ওগুলো ডিটেলস আমি যাচ্ছি না। মুসলিম বা মুমিন, তো মুমিন হতে গেলে ইমানের বিষয় আসতেছে। আমার ইমান আমার মধ্যে থাকলে কিন্তু আমি মুমিন। ইমান যদি না থাকে তাহলে কি আমি মুমিন হলাম না। তাহলে একজন মুমিন যদি হতে হয়, ইমান, আর ইমান এবং আকীদা সমর্থক শব্দ, যদিও কিছু পার্থক্য আছে, বিস্তারিত আমি যাচ্ছি না। প্রথম বিষয় কিন্তু একজন ব্যক্তি যদি উনি মুমিন হতে চান, ওনার আকীদা, বিশ্বাস কিন্তু সঠিক হতে হবে। অর্থাৎ অন্তরের যে বিষয়টা, এটা আগে আমাকে পরিষ্কার করতে হবে। কোরআন তো আমাকে শিখতে হবে, সেটা থেকে আমি আসবো, কিন্তু আমি যদি আমার বিশ্বাস সঠিক না থাকে তাহলে কি আমি কোরআন পড়ে আমার কোনো লাভ হবে? কোরআন আমার কোনো উপকার করতে পারবে? এই জন্যই জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কুন্না ফিতিয়ান হাজাবা, আমরা আল্লাহ রাসূলের সাথে ছিলাম, আমরা তখন যৌবনের কাছাকাছি বয়সে। তো উনি বলছেন, তাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, আমরা কোরআন শেখার পূর্বে ঈমান শিখেছিলাম। সুম্মা তাআল্লামনাল কুরআন, এরপরে আমরা কোরআন শিখেছি। ফাজদাদনা বিহি ঈমান, এবং ওই কোরআনের মাধ্যমে আমাদের ঈমানকে বৃদ্ধি করেছি। তাহলে খেয়াল করুন ওনারা কি শিখেছেন। কারণ আমার যদি আকীদা বিশ্বাস সঠিক না থাকে, আমি যদি ঈমানই আনতে না পারি, মুমিন হতে না পারি, এই যে কোরআন তেলাওয়াতের যে ফজিলতের কথা বলা হয়েছে, আমি উদাহরণস্বরূপ বলছি যে আগে তো আপনি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবেন, তারপরে আপনি কোরআনের অর্থ জানবেন। কিন্তু যদি আমি মুমিন হতে না পারি, তাহলে কি ওই হাদিস প্রযোজ্য হবে যে একটি হরফ পড়বে তার 10 নেকি? মানে সে মুমিন হতে পারেনি, এখনো ইসলামের মধ্যে প্রবেশ করতে পারেনি, তার জন্য কি এটা কোনো কাজে আসবে? এক হরফ পড়লে 10 নেকি? তাহলে আমি যখন একজন ব্যক্তি দিনের পথে আসবে, তাকে আসলে আমাকে দিনের মধ্যে নিয়ে আসতে হবে আগে, তাহলে তো তার এই কোরআন তেলাওয়াতটা, কোরআন বোঝাটা সার্থক হবে। হ্যাঁ, কোরআন বোঝার ক্ষেত্রে কোনো বাধা নেই, বাট যদি আমি সব পেতে চাই কোরআনের মাধ্যমে, তাহলে আমাকে আগে মুসলিম হতে হবে, আমাকে মুমিন হতে হবে, তাহলে আমি এই কোরআনের মাধ্যমে আমি সবটা পাবো। এই জন্য প্রথম বিষয় যেটা হচ্ছে আকীদার বিষয়। কারণ এটা অনেকেই হয়তো মনে করেন যে, অনেকে কিন্তু বলেন এটা যে আকীদা নিয়ে এখানে এত কথা বলেন আপনারা। আমাকে বাংলাদেশের একজন খুব উচ্চ পদস্থ একজন ব্যক্তি মারা গেছে, যদি ইমানের হালাতে মৃত্যু হয়ে থাকে আল্লাহ তাকে ক্ষমা করেন, যদি ইমানের হালাতে মৃত্যু হয়ে থাকে। কারণ মানে আমি বুঝতাম না আসলে ওনার ভাবসাব দেখে। তো হজের সময় উনি দেখা হয়েছিল, তো উনি একটা কথা আমাকে বলছিলেন যে, আপনারা মদিনা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করেন তারা আরবিতে অনেক দক্ষ, আমি জানি, আরবি ভালো পড়তে পারেন, আরবি অনেক জানেন, কিন্তু আপনারা একটা সমস্যা আপনারা দেখি যে দেশে গেলে আপনারা মানুষকে আরবি শেখাতে চান না, শুধু আকীদার কথা বলেন। আপনারা তো ভালো আরবি জানেন, আরবি কেন শেখান না? আকীদা কেন এত, আকীদা নিয়ে কেন এত ব্যস্ত হবে? এটা আমি বড় অনেক ভুল মনে করি আপনাদের। মুসলিম হয়ে গেছে, সবাই তো মুসলিম, আপনি কি আর নতুন করে আকীদা শেখাবেন? তো তাহলে এখান থেকে বুঝতে, আমি যদি বুঝি তাহলে বোঝা যাচ্ছে যে উনি কেন বলছেন, উনি আকীদার গুরুত্বটা হয়তো অনুধাবন করতে পারেনি, বা আকীদার যে সমস্যা আছে আমাদের দেশের মুসলিমদের সেটা হয়তো অনুধাবন করতে পারেনি, অথবা চেষ্টা করছেন অনুধাবন করার জন্য। তো আমি আরবি শেখাবো না, আগেই আমরা আকীদা শেখাবো তারপর আরবি শেখাবো, বিষয়টা এমন না। বাট আকীদার গুরুত্ব কিন্তু আমার থাকতে হবে, কারণ আকীদা এতটা গুরুত্বপূর্ণ জিনিস যে একজন ব্যক্তির আমল, যতই আমল করুক। আমরা যদি একটা উদাহরণ দিই যে একজন ব্যক্তি ধরুন অনেক ভালো কাজ করেন উনি, ধরুন আল্লাহ তাকে বিত্তশালী করেছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন, তো উনি সবসময় শুধু মানুষ যারা বিপদগ্রস্ত হয় তাদের জন্য সহযোগিতা করেন। ফেনীতে বন্যা হচ্ছে, উনি বন্যার্তদের জন্য ওনার সম্পদ দান করে দিচ্ছেন। আবার ময়মনসিংহ হচ্ছে, সেখানে দিচ্ছেন। আবার শীত প্রচন্ড উত্তরাঞ্চলে, উনি উত্তরাঞ্চলের মানুষকে শীতের পোশাক দান করছেন, সবকিছু দিচ্ছেন। আচ্ছা, এই যে তিনি মানুষের জন্য কাজ করছেন, এটা আল্লাহ তাআলার কাছে যদি উনি ইসলাম গ্রহণ না করেন
এটা কি কোনো কাজে আসবে? উনি যদি মারা যাবে অবস্থায়, মানে ঈমান গ্রহণ না করে, ইসলাম গ্রহণ না করে, এত খেদমত করে উনি যদি মারা যান, ওনার কোনো কাজে আসবে? খেদমত করুন, কাজে আসবে না। কেন কাজে আসবে না? এই বিশ্বাসের ঘাটতির কারণে। কিন্তু উনি কাজ কি খারাপ করেছে? কাজ তো অনেক কিছু করেছে। কিন্তু বিপরীতে খেয়াল করুন, একজন মুসলিম ব্যক্তি যদি রাস্তায় হাঁটার সময় উনি হাঁটতে হাঁটতে দেখলেন যে একটা কলার একটা চোচা পড়ে আছে সেখানে, অথবা একটা কাঁচের টুকরো একটা পড়ে আছে, উনি ভাবলেন যে আমি নামে চোখ দিয়ে দেখেছি, এমন তো মানুষ হতে পারে যে দেখবে না, তার উপর দিয়ে গাড়ি নিয়ে যাবে বা সাইকেল নিয়ে যাবে অথবা খালি পায়ে হেঁটে যাবে, তখন ক্ষতিগ্রস্ত হবে। তখন উনি ওই কাঁচের টুকরোটা নিয়ে পাশে ডাস্টবিনে ফেলে দিলেন। এই কাজটুকু রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলার কারণে আল্লাহ রাসূল থেকে বর্ণিত হয়েছে, কেউ যদি এই কাজটা করে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, এবং অন্য বর্ণনা এসেছে আল্লাহ তাকে জান্নাত দিবেন, শুধু এটুক কাজ করার কারণে। কিন্তু এই যে এই ছোট্ট একটি কাজ, আগের যার কথা বলছিলাম উনি কিন্তু অনেক খেদমত করেছে, বাট আপনারা বললেন যে জান্নাতে যেতে পারবেন না যদি উনি তওবা না করে থাকেন, ঈমান গ্রহণ না করে থাকেন মৃত্যুর আগে। কিন্তু এখন আল্লাহ রাসূল বলছেন যে একটা কাঁচের টুকরো যদি কেউ ফেলে দেয় বা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলে, তাহলে তিনি জান্নাতে চলে যাবেন। আচ্ছা, এটা কিভাবে সম্ভব হলো? এই একটু সামান্য কাজ করলেন, এটা কিসের কারণে উনি জান্নাতে যেতে পারছেন? ঈমানের কারণে। কিন্তু এটা কিন্তু কারণ হচ্ছে ঈমানের কারণে। তাহলে এখানে দেখুন যে আমল অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, বাট আমলটা তখনই ফলপ্রসূ হবে যখন আমার ঈমানটা ঠিক থাকবে। আর ঈমান ঠিক না থাকলে যতই আমি আমল করে যাই, যত কিছু, আপনি যদি সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করেন, প্রতিদিন সিয়াম পালন করেন, প্রতিদিন আপনি সিয়াম পালন করেন, আর যাকাত দান সাদকা করতে থাকেন সারা বছর, কিন্তু আপনার যদি বিশ্বাস হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, নবী আরেকজন আসবে, শুধু একটু বিশ্বাস, আপনার সব ওই যে আমলের কোনো কাজে আসবে? এগুলো কোনো কাজে আসবে না। তাহলে এই যে এখানে এই বোঝাটা যে আকীদার গুরুত্ব, আকীদাটা হলো আমার সর্বাগ্রে। ওয়ালা এবং বাবা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা। আমি ভালোবাসবো কাকে? অন্তর দিয়ে। বাহ্যিক বিষয়টা আমি বলছি না, কিন্তু বাহ্যিক আচরণ আমাদের সবার সাথে সুন্দর আচরণ করতে হবে, কাফের হোক, মুসলিম হোক, মুশরিক হোক, আচরণ আমাদের সুন্দর করা লাগবে। যুদ্ধের ময়দান সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমাকে আচরণ সুন্দর করতে হবে। কিন্তু অন্তরের ভালোবাসা কার জন্য? মুমিনের জন্য হবে, আমার যার ঈমান আছে। সর্বোচ্চ যারা ঈমানদার তাদেরকে বেশি ভালোবাসবো, যারা পাপী তাদেরকে তার থেকে কম ভালোবাসবো, কিন্তু ভালোবাসতে হবে। কিন্তু যদি কাফের হয় তাকে অন্তর দিয়ে বিন্দুমাত্র ভালোবাসতে পারবো না। এটাই কিন্তু ওয়ালা এবং বারা। যদিও আমাদের ওয়ালা এবং বারা আমরা সংজ্ঞা পরিবর্তন করে ফেলেছি, আমাদের মানে একেবারে কাছের না হলে আমরা ভালোবাসি না, মানে মুসলিমদের মধ্যেও মানে ওয়ালা এবং বারার বিষয়টা আমরা ইসলামের মধ্যেও করে ফেলেছি এক প্রকার, যে সেদিকে আমি যাচ্ছি না। বাট এই যে এখানে ওয়ালা এবং বারা, একজন ব্যক্তিকে আপনি অন্তর দিয়ে ভালোবাসবেন যদি তার মধ্যে ঈমান থাকে। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নিয়ে আসা হলো ওই যে মদ পান করার কারণে, একজন কয়েকবার তাকে কিন্তু বেত্রাঘাত করা হয়েছে, কয়েকবার হদ কায়েম করা হয়েছে। তো কয়েকবার করার পর একজন সাহাবী তার ব্যাপারে একটু মন্তব্য করে ফেললেন, মানে একটু অভিশাপের মতো, যে কতবার তার উপর শাস্তি কার্যকর হলো, আল্লাহ তাকে লানত করুক, এরকম কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সামনে। আল্লাহ রাসূল তখন তাকে বলছেন, লা তালানু, তুমি তাকে লানত করো না। কেন করো না? কারণ কারণ সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। এটা কিসের কারণে? ঈমানের কারণে। কিন্তু এটা কিন্তু ঈমানের কারণে। তো অথচ আরেকজন ব্যক্তি সে অনেক ভালো কাজ করতেছে, কিন্তু তারপরে আপনি অন্তর দিয়ে তাকে ভালোবাসতে পারছেন না, ঈমানের কারণে। বাধাটা কোথায়? ঈমান। তো এই জন্য আকীদা এবং ঈমানের গুরুত্বটা হচ্ছে সব থেকে বেশি। এই জন্য এটা দিয়ে আমাকে শুরু করতে হবে, এটা আমাকে আগে বুঝতে হবে। তাছাড়া আমার মুমিন হওয়া, মুসলিম হওয়ার সার্থকতাটা কোথায়? এই জন্য প্রথম যে বিষয়টা, ঈমান যদি আমি আনতে চাই একজন মুসলিম হিসেবে, আমার ঈমানের তিনটা বিষয় জরুরি, গুরুত্বপূর্ণ আমার মধ্যে থাকতে হবে। ঈমানের সংজ্ঞা আমরা তো আশা করি জানি, আলোচনা জামাতের মতে কি সেগুলো? জি, অন্তর বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন। ইতিকাদুন বিল কলব ওয়া কাওলুন বিল লিসান ওয়া আমালুন বিল আরকান আও বিল জাওয়ারিহ। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন।
এই তিনটা বিষয় কিন্তু আমার মধ্যে থাকতে হবে। মানে কোনোটা বাদ দিয়ে কোনোটা, মানে যেমন ধরো কেউ অন্তরে শুধু বিশ্বাস করে, বাকিগুলো নাই তার মধ্যে গ্রহণযোগ্য না, বা হয়তো বাহ্যিক আছে, ওই যেমন উদাহরণ দিলাম যে কর্মে বাস্তবায়ন আছে তার, বাট বিশ্বাসে ঘাটতি, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। তাহলে অন্তরে বিশ্বাস, এখানে কিন্তু অন্তরের যে আমলগুলো সবগুলো কিন্তু চলে আসবে। এটা কিন্তু একজন মুসলিম হিসেবে জানাটা খুব জরুরি। অন্তরের আমলগুলো, যেমন উদাহরণস্বরূপ বলছি, ভালোবাসা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা আমি যদি ইমানদার হই, আমার মধ্যে থাকতে হবে আল্লাহর প্রতি ভালোবাসা। প্রথম হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা, এটা খুব জরুরি বিষয়। এটা কিন্তু অন্তরের আমল, আল্লাহর প্রতি ভালোবাসা। তারপরে দ্বিতীয় হচ্ছে আশা থাকতে হবে যে আল্লাহ আমাকে যে কাজ করবো সেটা প্রতিদান দিবেন, দুনিয়াতে আখিরাতে। আশা, যেটা আমি করতেছি সেটা আমি পাবো, আল্লাহর সাথে সাক্ষাৎ, মানে যত প্রতিদান আছে সবকিছু এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তৃতীয় বিষয় হচ্ছে খৌফ মিনাল্লাহ, আল্লাহকে ভয় করা। মানে যতই আমি আমল করি, ভয় কিন্তু থাকতে হবে তার শাস্তির। এটা কিন্তু মুমিন হিসেবে, মুমিন কখনো কিন্তু একজন মুমিন ব্যক্তি মানে তার আমলের ব্যাপারে এতটাই আস্থা অর্জন করবে না যে মনে করবে যে আমি নিশ্চিত জান্নাতে চলে গেছি। এটা কিন্তু কখনোই হবে না। কারণ আমরা যদি খোলাফে রাশেদা বা সাহাবা এখানে তাদের দিকে দেখি, তারা কত ভয় পেতেন। উমর ইবনে খাত্তাব মৃত্যুর আগে মাত্র তাকে তো 3 দিন আগে আহত করা হয়েছিল। আহত হওয়ার পর 3 দিন পর তিনি মারা গেলেন। ওই সময় উনি বলেছেন যে পৃথিবী ভর্তি যদি স্বর্ণ আমার কাছে থাকতো, আমি সেই স্বর্ণকে আমার পাপ মোচনের জন্য ফিদিয়া হিসেবে আমি প্রদান করতাম। তবে উনার মতো ব্যক্তি মৃত্যুর সময় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দ্বিতীয় ব্যক্তি বলা যায় তাকে। আবু বকর রাদিয়াল্লাহু পরে তার স্থান। তিনি দেখুন কত ভয় পেয়েছেন তার পাপকে, যে উনি মৃত্যুর আগে মুহূর্তে কি বলছেন যে আমি এত স্বর্ণ থাকলে আমি পাপ মোচনের জন্য ফিদিয়া হিসেবে আল্লাহর কাছে দিয়ে দিতাম। আবার আরেকটা ঘটনা আছে যে উনি মুনাফিককে ভয় পেতেন। রাসূলের মৃত্যুর পরের ঘটনা, উনি জিজ্ঞেস করেছেন হুযায়ফা ইবনে ইয়ামানকে যে মুনাফিকের লিস্টে আমার নাম আছে কিনা। তাহলে তারা কি আমল করে একবারে নিজেদেরকে মনে করতেন যে আমরা জান্নাতে চলে গেছি? হানজালা রাদিয়াল্লাহু কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু সামনে বলেছিলেন না ফাকা হানজালা মুনাফিক হয়ে গেছে? কেন বলেছিলেন? উনি যেটুকু ওনার মধ্যে ত্রুটি দেখতে পেয়েছেন সেটুকুর উপর ভিত্তি করে বলেছেন, আসলে মুনাফিক হননি, কিন্তু আশঙ্কা হয়তো আমার আমলটা কবুল হচ্ছে না, অথবা আমি পরিপূর্ণভাবে করতে পারছি না। এটা অবশ্যই থাকতে হবে, করতে হবে। আমল আমরা করবো, আশাও থাকতে হবে, সাথে এটুকু ভয়ও থাকতে হবে যে আল্লাহর শাস্তি থেকে হয়তো আমি কিভাবে নিজেকে আমি বাঁচাতে পারবো কিনা, আল্লাহ আমার আমলটা কবুল করছেন কিনা, এ ভয় অবশ্যই থাকতে হবে। এই 3টা আমল অন্তরের, এটা কিন্তু প্রত্যেকটা ইবাদতের রুকন। খেয়াল করুন, প্রত্যেকটা ইবাদতের রুকন, মানে এই 3টা জিনিস আমার থাকতেই হবে। আমার এই অন্তরের আমল, ভালোবাসা, আশা, ভয়, ভীতি, এই 3টা জিনিস থাকতে হবে। এরপরে তাওয়াক্কুল, মুমিন হিসেবে তো আমার মধ্যে থাকতে হবে আল্লাহর উপর ভরসা। এই প্রত্যেকটা জিনিস আল্লাহর উপর ভরসা আপনি কিভাবে করবেন, এটাও কিন্তু মুমিন হিসেবে জানা দরকার যে আমি আল্লাহর উপর ভরসা মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকবো, মসজিদে বসে থাকবো, বাড়িতে বসে থাকবো। রিজিক যদি আল্লাহ তাকদীরে লিখেন তাহলে আসবে, এটার নাম কি তাওয়াক্কুল। আল্লাহ রাসূল উহুদের যুদ্ধে বের হচ্ছেন, তখন কি করেছেন? দুইটা করেছিলেন, দুইটা, একটা না, 2টা কর্ম করেছেন। মক্কা বিজয়ের সময় শিরস্থান করেছেন, হিজরতের সময় দেখুন কতগুলো পথ অবলম্বন করেছেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করে সোজা মদিনার পথে রওনা হতে পারতেন না, গেছেন কোথায়? সাউর পর্বতের দিকে, ভিন্ন দিকে। আবার এমন সময় বেরোচ্ছেন মানুষ গাফেল থাকে, আবার তার পদচিহ্ন মুছে দিতে বলেছেন। একজন কাফেরকে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করেছেন। এগুলো মাধ্যম না? তারপর আমার মাধ্যম ইয়াকিলহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, ওর বাঁধো, বেঁধে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ছেড়ে দিয়ে তাওয়াক্কুল না যে আল্লাহ যেখানে যাবে যাবে, ভাগ্য থাকবে থাকবে, আমি চলে যাবে, আমি আল্লাহর উপর ভরসা করছি, মুখ থাকবে, এটা বলতে হবে না। আমাকে বেঁধে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। অর্থাৎ বাঁধলাম বলে যে আমি নিশ্চিত যে মুখটা আমার রক্ষা পেয়ে যাবে, সেটা কিন্তু না। আল্লাহ হেফাজতকারী, এটা মনে রাখতে হবে। কিন্তু বেঁধে মানে মাধ্যম গ্রহণ করে তাওয়াক্কুল। আপনারা অনেকে হয়তো মোটরসাইকেলও আসতে পারেন, হয়তো কেউ এখানে থাকতে পারেন, তো মোটরসাইকেলকে আপনি বাইরে রেখে চলে আসেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, নাকি সেটা আগে তালা দিয়ে বা যেভাবে হোক যাতে চোরে কোনোভাবে নিতে না পারে সেভাবে আসি না? আচ্ছা, তালা দিয়ে দিলে কি আমরা নিশ্চিত নিতে পারবে না?
না, আমরা যেমন সেটাকে হেফাজতের জন্য অনেক নতুন নতুন পন্থা আবিষ্কার করেছি, যারা চোর তারাও কিন্তু সেটা কিভাবে সেটাকে নষ্ট করা যায় তারাও কিন্তু আবিষ্কার করে ফেলেছে। সেই জন্য তাওয়াক্কুল কিন্তু আমার আল্লাহর উপর থাকতে হবে। আপনি যত মাধ্যম গ্রহণ করুন কোনো লাভ হবে না। বৃষ্টি পানি যথেষ্ট আছে, আপনি নিশ্চিত যে আপনি ফসল বাঁচাতে পারবেন না। তিনি আনতুম তাজরাউন আম নাহনু যারিউন, এই জন্য তো বলেছেন আল্লাহ তাআলা। কিন্তু পরিশ্রম আমরা যদি বলি যে না দেখি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থেকে যায় বাড়িতে, মানে শস্য হচ্ছে কিনা, লাভ আছে হবে না, আমাকে পরিশ্রম করতে হবে। যে কথা বলছিলাম, তাহলে প্রথম বিষয় হলো তাওয়াক্কুল। তাহলে তাওয়াক্কুলটা আমি আল্লাহর উপর কিভাবে করবো এটাও কিন্তু আমার জানা থাকা প্রয়োজন। মুমিন হিসেবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আমলগুলো, অন্তরের আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমি কওলুন বিল লিসান, মুখ দিয়ে স্বীকৃতি, বিশেষ করে শাহাদাতেইন, এই দুইটা জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে দুইটা কিন্তু অংশ শাহাদাতেইনের। সেটা করবো, সেগুলো কিন্তু আবার শর্ত আছে, সেগুলো কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি আসলে কি বলছি এখানে, সেটা ইনশাআল্লাহ আমি বলবো। এরপর হচ্ছে আমারুল বিল আরকান, কর্মে বাস্তবায়ন। মানে শুধু আমি বিশ্বাস ঠিক আছে, মুখেও আমি শাহাদাতের পাঠ করছি সারাদিন, কিন্তু আমি কোনো সে অনুযায়ী কাজ করতে চাচ্ছি না, আমার কোনো কাজে আসবে না। এগুলো অনেক দলিল আছে, আমি আরেকটু আগাতে চাচ্ছি। ইমানের মূল বিষয় আল্লাহর প্রতি ইমান প্রথমে কিন্তু চলে আসে। ইমানের রুকন কয়টা? সবাই একমত না? পাঁচটা কিসের রুকন? ইসলামের রুকন পাঁচটা, ইমানের রুকন হচ্ছে 6টি। তাহলে প্রথম রুকন হচ্ছে আল্লাহর প্রতি ইমান। আল্লাহর প্রতি ইমান আসলে বলতে আমরা কি বুঝি? আল্লাহর প্রতি ইমান যদি আমরা সহজ ভাষায় উপস্থাপন করতে চাই, রুবুবিয়াত, উলুহিয়াত এবং আসমা ও সিফাতের ক্ষেত্রে আল্লাহ তাআলার একত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহ তাআলাকে একক সাব্যস্ত করা, এটাই হচ্ছে আল্লাহর প্রতি ইমান। সংক্ষিপ্ত হবে এটা খুব জরুরি জানাটা, কারণ আল্লাহর প্রতি ইমান আমার পূর্ণ হবে কিভাবে? শুধু আল্লাহর প্রতি ইমান আনলাম বললে হয়ে গেল? মুখে বললে আমাকে বুঝতে হবে যে আল্লাহর প্রতি কিসের প্রতি ইমান আনলাম আমি। তার রুবুবিয়াতের প্রতি ইমান আনলাম, তার উলুহিয়াতের প্রতি, আসমা এবং সিফাতের প্রতি। রুবুবিয়াতটা আসলে কি? রব থেকে প্রতিপালক, তিনি আমাদের প্রতিপালক হিসেবে আল্লাহ তাআলাকে একক সাব্যস্ত করা। তিনি আমাদের শুধুমাত্র প্রতিপালক, তিনি আমাদেরকে প্রতিপালন করেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন, তিনি রিজিক দেন, তিনি সারা বিশ্ব পরিচালনা করছেন। এটাকে বলা হয় রুবুবিয়াত। রব হিসেবে আল্লাহ তাআলাকে একক সাব্যস্ত করা, এটা হচ্ছে কি? রুবুবিয়াত। রব হিসেবে আল্লাহ তাআলাকে একক সাব্যস্ত করা। এটা নিয়ে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে মক্কার মুশরিকদের কোনো অসুবিধা ছিল না, মানে তারা এটাকে মানত। এটা কিন্তু আমাদের কথা না, এটা কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে তারা মানত। এবং শুধু এক কথাই বলেনি আল্লাহ তাআলা, অনেক বিশ্লেষণ করে বলেছেন। রুবুবিয়াতের প্রত্যেকটা বলতে পারি যে আমরা বিভিন্ন যে রুবুবিয়াতের যে প্রকারগুলো আছে, যে তাদেরকে জিজ্ঞেস করবেন কে সৃষ্টি করেছে, তাদেরকে জিজ্ঞেস করবেন কে পরিচালনা করে, তাদেরকে জিজ্ঞেস করবেন কে রিজিক দেয়, সবকিছু আল্লাহ তাআলা বলেছেন। তারা স্বীকৃতি দিত যে আল্লাহ তাআলা, তার মানে রব হিসেবে আল্লাহ তাআলাকে এক মানতে তাদের কোনো অসুবিধা ছিল না। এটা একজন মুসলিমের বোঝাটা জরুরি কিনা? আচ্ছা, আমরা কি নিশ্চিত যে আচ্ছা মক্কার মুশরিকদের অসুবিধা ছিল না, আমাদের দেশের মুসলিমদের অসুবিধা আছে? আপনাদের কি মনে হয় আছে? রুবুবিয়াতে আমি কিন্তু উলুহিয়াতের কথা বলি নাই, আমি উলুহিয়াতে এখনো যাইনি, বাসমাসিবাতে এখনো যাইনি, আমি রুবুবিয়াতের কথা বলি। আপনাদের কি মনে হয় মুসলিমদের, বাংলাদেশের মুসলিমদের অসুবিধা আছে কোনো রুবুবিয়াতের ক্ষেত্রে? আপনাদের মনে হয়েছে? রুবুবিয়াতের সবাই এক, এখানে উনি আপত্তি করেছেন, ওখানে উনি আপত্তি করেছেন। আচ্ছা, আপনাদেরকে একটা উদাহরণ দিই শুধু বোঝার জন্য, আমি নাম করবো না এখানে, বাট একটা খুব প্রসিদ্ধ বই আছে আমাদের দেশে, বইটা আমাদের দেশের লক্ষাধিক মানুষ বা কোটি মানুষও বলতে পারে, তাদের কাছে এটা অনেকটা সংবিধানের মতো বলতে পারে, বা তাদের গাইডলাইন। ওই বইয়ের মানে পুরো বইটাই অনেক কিছুতে ভরা, তার মধ্যে একটা পৃষ্ঠা নিয়ে আমি একটু আপনাকে কথা বলি। পুরো বইটাই ওরকম, একটা পৃষ্ঠা, একটা বইয়ের একটা পৃষ্ঠা একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। সেই ঘটনায় মানে তারা বিশ্বাস করে এই ঘটনাগুলোতে। আমি উদাহরণস্বরূপ বলছি, আপনাদের মনোযোগ দিয়ে শুনবেন। সেখানে বলছেন একটা ঘটনা যে একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, নাম ওখানে লেখা আছে। উনি একদিন বের হলেন বাড়ি থেকে,
তো বের হওয়ার পর উনি দেখতে পেলেন যে এক বৃদ্ধ একটা ছোট্ট বাচ্চার লাশ নিয়ে কান্না করতেছে। তো একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই, বিশেষ করে যারা আপত্তি করেছেন, আমার বলেছেন যারা বাংলাদেশে রোগ নিয়ে কোনো অসুবিধা নেই তারা একটু শুনবেন। তো লাশ নিয়ে কান্না করতেছে বৃদ্ধ। তো তাকে তখন ওই বুজুর্গ ব্যক্তি জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? বলে কি বলবো, একটা ছেলে ছিল আমার, ছেলে আমার খেদমত করতো, ছেলেটা মারা গেল। এই নাতিটা ছিল, এই নাতিটা আমাকে দুধ খাওয়াতো, এই করতো, খেদমত করতো, দেখো এই নাতিটাকেও আল্লাহ নিয়ে নেন, তাই আমি কান্না করছি তাকে নিয়ে। তখন ওই বুজুর্গ বলছে ওই লাশটাকে লক্ষ্য করে, এই ছেলে উঠে দাও। তখন লাশটা উঠে দাঁড়িয়ে গেছে, ওই ছেলেটা উঠে দাঁড়িয়ে গেছে জীবিত হয়ে, বুঝতে পারছি, জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। তো ওই ছেলেকে তখন ওই দাদা জিজ্ঞেস করছে তুই কিভাবে জীবিত হলি? তখন বলছে যে ওই বুজুর্গকে দেখা যাচ্ছে তার আদেশে আমি জীবিত হয়েছি। তো এই ঘটনা ছড়িয়ে পড়লো, ওই দেশের বাদশাহ হয়তো কিছুটা তার জ্ঞান ছিল, তাওহীদের কিছুটা জ্ঞান ছিল বলছে, এই কারণে যে ঘটনা শেষের দিকে যে মনে হয় যে হয়তো বা সমস্যা ছিল, ওই দেশের বাদশাহ রেগে গেলেন খুব। তো এই বুজুর্গকে ডেকে পাঠালেন, বুজুর্গকে বললেন যে আপনি কি বলেছিলেন, কি বলে জীবিত করলেন? বললো যে আমার আদেশে তুমি জীবিত হয়ে যাও, এটা বলছে। তো বলছে আপনি এই কথা কেন বললেন, আপনি বলতে পারতেন না যে আল্লাহর আদেশে জীবিত হয়ে যাও? তখন বলছে যে আল্লাহর আদেশে মাহবুদ কি, মাহবুদের কি হোশ আছে? যদি তার হোশ থাকতো তাহলে এই বৃদ্ধ লোকটা তার ছেলেকে মারতো, আর বাচ্চার ছেলে তো মারা গেল, নাতিকেও তুলে নিত। তো তারপরে বাদশাহ খেপে গেলেন খুব, এই কথায় বললো যে শাস্তি স্বরূপ তোমার শরীরের সব চামড়া খুলে ফেলবো, সব চামড়া খুলে নিতে বলেন। তখন ওই ব্যক্তি বুজুর্গ বলছে যে আপনাদেরকে খোলা লাগবে না। উনি তখন নিজের শরীরের চামড়া খুলে ফেলে চলে গেলেন বজ্র করে, বুঝতে পারছেন? এবার সূর্য উঠলো, সূর্য যখন উদয় হলো, সূর্য বুঝতে পারছেন চামড়া না থাকলে কিন্তু সূর্যের তাপে কিন্তু আরো সমস্যা, তখন কষ্ট পেতে লাগলো বুজুর্গ। তখন সূর্যকে বললো তুই আমাকে কষ্ট দিচ্ছিস কেন? সূর্য তখন তার আলো বন্ধ করে দিল, এবার গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেল। তখন বাদশার কাছে সংবাদ পৌঁছলো, বাদশাহ তখন এই বুজুর্গের কাছে দৌড় দিয়ে চলে আসলেন, এসে বললেন যে আপনি এই কাজ করলেন কেন? তো বলছে আমি তো সূর্যকে গোটা পৃথিবীর জন্য অন্ধকার হতে বলিনি, আমি অন্ধকার হতে বলেছিলাম আমাকে যাতে আলো না দেয়, আমার যাতে কষ্ট না হয় এটুকুর জন্য বলেছি। সে তো তাকে তো আমি গোটা পৃথিবী বন্ধ হতে বলিনি। পরে যাই হোক বাদশার অনুরোধে সূর্যকে আদেশ করলেন বুজুর্গ, এবার সূর্য আলো দিতে শুরু করলো। এক পৃষ্ঠার কথা বললাম শুধু, আপনি গোটা আমি নাম বলছি না যেহেতু আমাদের বিষয় না, আপনারা অনেকে জানেন, আমি জানি। আচ্ছা, এই ঘটনায় আপনার কি মনে হয় যে রুবিয়াতে কোনো সমস্যা আছে? এই ঘটনাগুলো যারা বিশ্বাস করবে, এবং এমনকি ওনাদের সর্বোচ্চ এখন জীবিত আছেন সর্বোচ্চ নেতা একদিন বলছেন ওই বইয়ের নাম করে যে এই বই তো আমরা কোরআন হাদিসের মতো করে সম্মান দিই না, এটা তো মানুষের লেখা, কিন্তু আমার যদি এই বইয়ে ভুল থাকে আমাদের মানতে আমরা স্বীকার করে নেব, বাট ভুলটা কোথায় এতদিন পর্যন্ত তো কেউ দেখা দিতে পারবো না। এদেশে যদি আপনি সর্বোচ্চ আলেম ওলামাকে সরকার ডাকে তো তাকে মনে ডাকবে একজন, অথচ উনি এই বইয়ের মধ্যে একটা ভুলও পাননি। আরো কিন্তু আছে, আমি কিন্তু একটা পৃষ্ঠা বলেছি, বই কিন্তু মোটা। আচ্ছা, আপনাদের কি মনে হয় এই ঘটনার মধ্যে ভুল আছে কোনো? আচ্ছা, যারা বলেছেন যে রুবিয়াতে কোনো সমস্যা নেই একই, তারা এবার বলেন যদি রুবিয়াতে অসুবিধা আছে কিনা। এখানে শিরক যেগুলো সেগুলো কি তাওহীদুল উলুহিয়াতে না রুবিয়ার ক্ষেত্রে বেশি? জীবিত করা, মৃত্যুদান করা, বিশ্ব পরিচালনা করা, সূর্যের আলো থেকে শুরু করে তাজা শিরক থাকার পরও নাকি উনি খুঁজে পান না যে ভুলটা কোথায়, ওনাদেরকে নাকি ভুল কেউ ধরাই দিতে পারেনি। আমি শুধু এই কারণে বললাম এটা বোঝার জন্য। আচ্ছা, এখন তাহলে বলুন আপনারা যে তাওহীদুল রুবিয়া সম্পর্কে জানার মুসলিম ব্যক্তি কতটুকু জরুরি? একজন মুসলিম ব্যক্তি প্রথম প্রকারে উলুহিয়াতে এখন আমরা যাইনি, রুবিয়াতটা জানাটা বোঝাটা আমাদের কতটা জরুরি, ইমানের ক্ষেত্রে কত ঘাটতি, আকীদার প্রয়োজন আছে কিনা আলোচনা করা খুবই জরুরি। আপনারা এখানে বলে দিলেন এক বাক্যে যে ভুল আছে,
কিন্তু বাংলাদেশে তো এরকম বড় বড় অনেক মাহফিল আছে বা সমাবেশ আছে, সেখানে যদি এই ঘটনা বলে, এই ঘটনা যদি আমি বলি এবং বলতে পারি সেভাবে মজা করে, তাহলে কান্নাকাটি শুরু করে দিয়ে লাফালাফি শুরু করে আমার উপর আক্রমণ হয়তো করতে পারে, ঠিক কিনা? কেন কেন তারা লাফালাফি করবে, কেন তারা খুশি হবে, কান্নাকাটি কেন করবে এসব ঘটনা শুনে? জ্ঞান না থাকার কারণে। জ্ঞান না থাকার কারণে। তাহলে তাওহীদের জ্ঞানটা, আকীদার জ্ঞানটা বিতরণ করা, বোঝাটা কত জরুরি। রব, তাওহীদ রুবিয়া, রব হিসেবে যদি আমরা আল্লাহ তাআলাকে একক সাব্যস্ত করতে চাই, তাহলে আমার এই যে রব মানেটা কি সেটা আমাকে অবশ্যই বুঝতে হবে। এরপর হচ্ছে মাবুদ, যেটার পার্থক্য তারা করতে রাজি না। মানে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ সৃষ্টিকর্তা, ব্যাস এই পর্যন্ত। এটুকু নিয়ে ঐক্য সম্ভব, এটুকু নিয়ে ঐক্য সম্ভব। মানে আমি কালকে একজন আমাকে বলছেন, একটা প্রোগ্রামে গেছিলাম, তো ভিন্ন মতের মানুষ, উনি বলছেন যে একটা ইউনিভার্সিটির নাম করতেছেন, তো ইউনিভার্সিটির নাম করে বলছেন যে ওদের মানুষটা আমার কাছে খুব তাদের মনে হয় মানে মধ্যম পন্থা তাদের মধ্যে আছে। তো যে ইউনিভার্সিটির নাম করতেছে ওখানে সবই মানে সবকিছুই আলাদা জায়েজ, মানে ওখানে কোনো পার্থক্য নেই। মানে ইতিজাল বলেন, শিয়া মুতাজিলা বলেন, শিয়া বলেন, রাফেদা বলেন, মানে সব মুসলিম, সবার আমাদের একটাই পরিচয়, হচ্ছে মুসলিম, কোনো পার্থক্য নেই। তা আমি তারপর ঐক্যের কথা বলছি, আমি মনে করলাম যে ঠিক আছে ঐক্য, বাট আপনি কি মনে করেন যে বাংলাদেশের যারাই বলুক না কেন, সবাই যারা মুসলিম বলেন যে আসলে কি সবার মধ্যে আসলে ঐক্য সম্ভব? না, আমি কিন্তু ওইদিকে যাচ্ছি না যে বেদাতের সাথে ঐক্য চলবে না, আমি কিন্তু এটা বলি নাই, ওটা ভিন্ন জিনিস। বাট যদি শিরক থাকে, তাজা তাজা শিরক, মানে উলুহিয়াত তো শিরক আছে, রুবিয়াত তো শিরক, আসমা সিফাতের শিরক, তা আসলে কিভাবে ঐক্য, কিসের ঐক্য এটা? সম্ভব কি আসলে ঐক্য? তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে তাহলে রুবিয়াতে যদি সমস্যা থাকে, উলুহিয়াতে তো আরো সমস্যা। অথচ আল্লাহ যদি বাস্তবে রুবিয়াতেও ঠিক রেখে উলুহিয়াতে সমস্যা থাকলে ঐক্য সম্ভবত, তাহলে রাসূলুল্লাহ মক্কার মসজিদে সাথে ঐক্য করতে কোনো অসুবিধা ছিল? বলেন, সৃষ্টিকর্তা এক মেনে নিয়েছে আল্লাহকে, সবাই তারা বিশ্ব পরিচালনা করছেন তিনি, জীবনদাতা, মৃত্যুদাতা, রিজিকদাতা, সবকিছু তারা মেনে নিয়েছে। তারপর তাদের সাথে আল্লাহ রাসূল ঐক্য করলেন না। বাধাটা কোন জায়গায় ছিল? না, তারা কিন্তু আল্লাহকেও ইবাদত করতো, আল্লাহরও ইবাদত করতো, তারা আল্লাহর ইবাদত করতো, কিন্তু বাধাটা কোথায়? যে আল্লাহকে একক মাবুদ হিসেবে তারা গ্রহণ করতে পারেনি। এটাই ছিল আসলে কোনো তাদের সমস্যা। সমস্যাটা এখানে তাদের রয়েছে, আল্লাহকে একক মাবুদ হিসেবে তারা গ্রহণ করতে পারেনি। এজন্যই আল্লাহ রাসূল তাদের সাথে একত্রতা পোষণ করতে পারেননি, বরং এখানে এসে কিন্তু পার্থক্যটা হয়ে গেছে। আল্লাহ তাআলাকে একক সাব্যস্ত করার পর রুবিয়াতের ক্ষেত্রে, হ্যাঁ, আসমা ও সিফাতের ক্ষেত্রেও কিছু সমস্যা তাদের ছিল, কিছু আয়াতে বোঝা যায় বা তাদের ঘটনায় রহমান বলতে রাজি হতো না, রহিম বলতে রাজি হতো না, আছে না অনেক ঘটনা। ওদের সন্ধ্যের সময় তো রাজি নেন, বিসমিল্লাহির রহমানির রহিম রাজি। তারপরে আসমা ও সিফাতের ক্ষেত্রে তাদের ঘাটতি সমস্যা ছিল, বাট উলুহিয়াতের ক্ষেত্রে কিন্তু এটাই বড় সমস্যা, আল্লাহ তাআলাকে একক মাবুদ হিসেবে গ্রহণ না করা। আর এটা কিন্তু আমাদের বড়, সবথেকে বড় সমস্যা। তাহলে এই যে তাওহীদের এই প্রকারগুলো, আল্লাহ তাআলাকে রব হিসেবে একক মানা, মাবুদ হিসেবে একক মানা, তার আসমা ও সিফাত, তার যে গুণবাচক নামগুলো রয়েছে, গুণগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কোনো প্রকার পরিবর্তন, অপব্যাখ্যা, তাসবিহ ছাড়াই তার জন্য সাব্যস্ত করা, যেভাবে তার সাথে মানানসই হয়। আসমা ও সিফাতের ক্ষেত্রে অনেক সমস্যা, কিন্তু এখানেও কিন্তু আমাদের অনেক সমস্যা। আল্লাহ তাআলা সিফাতের ক্ষেত্রে অনেক বিভ্রান্তি, অনেক ভ্রান্ত মতবাদ ঢুকে পড়েছে। সেটা যদি আমি বিশ্বাস, ধরুন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তার একটা সিফাত সাব্যস্ত করে দিয়েছেন, এটা তার জন্য, কিন্তু আমি স্বীকার করছি না, আমার ঈমান থাকবে? তার মানে এক স্পষ্ট আয়াত, ওই আয়াত সাহাবায়ে কেরাম স্পষ্ট করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এইভাবে, কিন্তু আমি মানতেছি না, আমার ঈমান থাকবে? তার মানে আমার ঈমান ওখানে জরুরি। আমি এই কারণে এতগুলো কথা বলার কারণ হলো, এতগুলো কথা বলার না, দিনের এই বিষয়টা সব থেকে হচ্ছে কি জরুরি একটা বিষয়, ঈমানের বিষয়টা সব থেকে জরুরি বিষয়। এরপরে আমরা চলে যাই, এই ঈমান ভঙ্গকারী কিন্তু আরো বিষয় আছে, শুধু বিশ্বাসের ঘাটতি যেতে না। ধরেন বিশ্বাস যে সবকিছু আছে, কিন্তু কি করলো, ধরেন আল্লাহ সম্পর্কে বিশ্বাসে কোনো অসুবিধা নেই,
মানে আগের যে সমস্যাগুলো বললাম, রব হিসেবে মানতে অসুবিধা নেই, মাহবুদ হিসেবে মানতে অসুবিধা নেই, আসমা সিফাতের ক্ষেত্রে তার যথেষ্ট জ্ঞান আছে, বাট একজন ইমানদার মানুষ বা আপনাকে নিয়ে আপনার দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে নিয়ে সে ঠাট্টা তামাশা করবে, মস্করা করবে, যে তার ইমান থাকবে? আল্লাহ বিধান নিয়ে ঠাট্টা তামাশা করা, আল্লাহ রাসূলের সুন্নাত নিয়ে ঠাট্টা তামাশা করা। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, বলে দিন তোমরা আল্লাহর সাথে, তার আয়াতের সাথে, তার রাসূলের সাথে ঠাট্টা মশকরা করছি না। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম, তোমরা কোনো প্রকার ওজর পেশ করো না, তোমরা কাফের হয়ে গেছো বাদা ঈমানিকুম, বাদা ঈমান না করবে। তারপরে ইসলামের পুরো বিধানকে নিয়ে ঠাট্টা তামাশা করা, এটা ঈমান ভঙ্গের অন্যতম একটা কারণ। পুরো বিধানকে অপছন্দ করা। আপনি ঈমান সবকিছু ঠিক আছে, আকীদা তাওহীদের সব বিষয় পরিপূর্ণ, বাট অপছন্দ করছেন ঠাট্টা বিবাহ কেন? আচ্ছা আর বললাম আমি, ওই গেলাম। এটা কিন্তু সব আমি বলছি কি, বিষয়টা হলো যে মানা না মানা এটা কিন্তু পরের বিষয়, কিন্তু কোনো বিধানকে মনে করা যাবে না যে এটা আমাদের জন্য অকল্যাণ বা এটা কেন, এই ধরনের বা কোনো প্রকার ঘৃণা, অপছন্দ, এটা কিন্তু মুমিন হিসেবে নিয়ে আসা যাবে না, কোনোভাবে না। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, তারা আল্লাহ তাআলা যা নাযিল করেছেন সেটা কি করেছে? অপছন্দ করেছে। মানে মৌলিক বিধান তো অবশ্যই, যদি একটা ছোট্ট একটা খুঁটিনাটি বিধান আপনি অপছন্দ করেন, যেটা সাব্যস্ত স্পষ্ট হবে, তাহলে কিন্তু ঈমান থাকে না। তাহলে ঈমান রক্ষা প্রথমে, মানে আমার ঈমান আগে রাখা, তারপরে ঈমান ভঙ্গ। আসলে তো আমরা তো ঈমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা করি, কিন্তু ঈমান থাকলেও তো আসলে ভঙ্গ হবে। ঈমান তো আগে ওযু থাকলে তো ওযু ভঙ্গ হবে, যদি না থাকে তো ওযু ভঙ্গ হবে। তো আমরা মেনে ওজনে বলতেছি যে ঈমান আছে, সবকিছু মেনে নিয়ে তারপর বলতেছি এই ভঙ্গের কারণগুলো, যে এটাও জানা জরুরি। কারণ আছে না আমাদের সমাজে অনেক মানুষ যে পর্দা নিয়ে ঠাট্টা তামাশা করে, মুসলিম ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে, পর্দার বিধান নিয়ে, তারপর নিজে কাপড় পরা নিয়ে, দাড়ি নিয়ে, তারপরে সাহাবায়ে কেরামকে নিয়ে, নবী রাসূলদেরকে নিয়ে গল্প বানায়, এরকম আছে না বই লিখে। মানে এমনভাবে সূক্ষ্মভাবে আঘাত করে কেউ বুঝতে পারবে না এত সহজে। একটা শব্দের কারণে ঈমান চলে যেতে পারে না। এরপরে আরো তো অনেক কিছু আছে, নিজের ইসলামকে একমাত্র যে দিন হিসেবে কেউ গ্রহণ না করে, মুসলিম বাট ও মনে করে যে একটা ধর্ম পালন করলে হবে, সবগুলো তো আল্লাহর পক্ষ থেকে, সবাই তো নবী, মুসা আলাইহিস সালামকে মানলে হবে, ঈসা আলাইহিস সালামকে মানলে হবে না। আমাকে অবশ্যই এই জন্য আল ঈমান বির রাসূল, এটা গুরুত্বপূর্ণ। ঈমানের একটা গুরুত্বপূর্ণ আল ঈমান বির রাসূল, রাসূলদের প্রতি মানা না, তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী হিসেবে মানা, এটাও কিন্তু ঈমানের অংশ। এবং মানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আসলে কি বোঝায়? এটা দ্বারা আল্লাহ রাসূলের প্রতি যে সাক্ষ্য দেওয়া যায় তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং তার বান্দা, এটা দ্বারা আসলে কি বোঝায়? মানে এটার অর্থটা কি, মানে কি সাব্যস্ত হয় এর মাধ্যমে? এখানে কিন্তু কয়েকটা বিষয় আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন সেগুলো মানা, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, তারপরে যে বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে সংবাদ দিয়েছেন গায়েবের বিষয়ে, সেটা অতীত হোক অথবা ভবিষ্যতের হোক, সেটা কি করতে হবে? আমাকে বিশ্বাস করতে হবে, সেটা বিশ্বাস করতে হবে। এটাও কিন্তু রাসূলের প্রতি ঈমানের অংশ। মানে আপনি বিশ্বাসই করবেন না, আপনি বললেন যে না সুন্নাহ না মানলেও চলবে, কোরআন মানলে যথেষ্ট, এখানে তো ঘাটতি হয়ে গেল আমার। রাসূলের প্রতি ঈমান, এটা কিন্তু ঈমান রুকুন, যেগুলো ঈমানের রুকুনগুলো আছে তার মধ্যে অন্যতম একটা রুকুন না অন্য নবীদের ক্ষেত্রে। এরপর আপনি যান কিতাবের ক্ষেত্রে, আসমানি কিতাব, আল ঈমান বিল কুতুব। এখন আমরা মানবো কোনটা? যে কোনো একটা মানলে হবে, তাওরাত মানলে হবে, কেউ যদি ইনজিল মানতে চায় মানলে হবে, যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত। না, এই বিশ্বাস আমার থাকতে হবে যেগুলো, এগুলোর মধ্যে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। এটাও কিন্তু একটা ঈমানের অংশ। মানে মুসলিম হিসেবে এটাও আমার বিশ্বাস থাকতে হবে যেগুলোতে পরিবর্তন হয়েছে। আর আমাদের জন্য মানে মানার যেটা জরুরি বিষয়, সেটা হচ্ছে কোরআনকে মানা। কোরআন আসার পর সবগুলো কি হয়েছে? সেগুলো মানসুখ হয়ে গেছে। এই বিশ্বাসও কিন্তু আমার মধ্যে থাকতে হবে এটা, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত। এরপরে আর কি বিধান আছে? আল ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান। এটা বলতে আমি কি বোঝায়? এটার প্রতি কি বোঝায়? মৃত্যু থেকে শুরু করে কিয়ামতের আলামত, কবরের, কেউ যদি বিশ্বাস করে যে ও কবরে প্রশ্ন করা হবে, কোথায়? কোরআনে তো নাই, আছে না এরকম?
যে কোরআনে নাই কবরের প্রশ্ন করা হবে, বিশ্বাস করছে না। আপনি যদি এটা বিশ্বাস না করেন কবরের প্রশ্ন সম্পর্কে ঈমান থাকবে? আপনি ঈমান বিল ইয়াউমিল আখিরের একটা বড় একটা অংশকে আপনি অস্বীকার করলেন। এরপরে কি আমাদের দিনের সিংহায় ফুল দেওয়া থেকে শুরু করে হাসর, হিসাব, মিজান, পুলসিরাত, শাফাআত, জান্নাত জাহান্নাম সবকিছুর প্রতি ঈমান রাখতে হবে। হ্যাঁ, কিছু বিষয় আছে যেগুলো মৌলিক বিষয়গুলো ফেরেশতাদের প্রতি। ফেরেশতারা আল্লাহর অবদ্ধ নন, তারাও আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি। তারা আল্লাহর সৃষ্টি। এই বিশ্বাস কিন্তু আমাদের থাকতে হবে যে তারা আল্লাহর সৃষ্টি, তারা আল্লাহর অনুগত, তারা ভিন্ন ভিন্ন দায়িত্ব নিয়ে আল্লাহ তাদেরকে যেটা আদেশ করেন সেটাই তারা করেন, শৃঙ্খলাবদ্ধভাবে থাকেন। এই যে বিষয়গুলো ফেরেশতাদের প্রতি ঈমান না। আল্লাহ কাউকে নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসার জন্য প্রেরণ করেছেন, কাউকে বৃষ্টি বর্ষণ খাদ্যের দায়িত্ব দিয়েছেন, কাউকে সিংহায় ফু দেওয়ার দায়িত্ব দিয়েছেন। এই বিশ্বাসগুলো থাকা এগুলো খুব জরুরি বিষয়, এগুলো জরুরি থাকতে হবে আমার মধ্যে। তাকদীরের বিষয় ঈমান, সঠিকভাবে আমার ঈমান থাকতে হবে এক্ষেত্রে। কারণ এই ক্ষেত্রেও কিন্তু বিচ্যুতি ঘটেছে। কেউ মনে করে যে না, স্বাভাবিকভাবে চলছে সবকিছু, আমি যেটা করবো, যেটা ইচ্ছা করবো সেটাই হবে, পৃথিবী স্বাভাবিকভাবে চলছে। আবার এর মধ্যে কেউ আছে না, মানে আমি পুতুল, আমাকে যেভাবে চালানো হবে সেভাবে চলতেছে, মানে আমার কোনো ইচ্ছা শক্তি নেই, কিছু নেই। দুটোই ভ্রান্ত। বরং আমরা বিশ্বাস করবো যে যা কিছু ঘটবে আল্লাহ সবকিছু জানেন, লিখে রেখেছেন, তার ইচ্ছায় সবকিছু হয়। তিনি সবকিছু সৃষ্টি করেছেন, কিন্তু তিনি বান্দাকে ইচ্ছা শক্তি দিয়েছেন। যদিও বান্দার ইচ্ছা শক্তি আল্লাহর ইচ্ছা শক্তির অধীনে, কিন্তু তাকে ইচ্ছা শক্তি দিয়েছেন, কিতাব নাযিল করেছেন, নবী রাসূল পাঠিয়েছেন। সেহেতু আমাকে অবশ্যই সিদ্ধান্ত আমাকে নিতে হবে, প্রচেষ্টা আমাকে করতে হবে। তাকদীরের প্রতি সঠিক বিশ্বাস, এটাও কিন্তু ঈমানের জরুরি বিষয়, এটাও কিন্তু আমাদের জানতে হবে। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হচ্ছে ইসলামের যে হালাল এবং হারাম বিষয়গুলো, বিশেষ করে ওয়াজিব, আমাদের উপর কর্তব্য কি, কোন বিষয়গুলো অবধারিত করে দেওয়া হয়েছে। যেমন ইবাদতের বিষয়গুলো অবধারিত করা দেওয়া হয়েছে। সালাত, যাকাত, হজ, সিয়াম, পিতামাতার প্রতি আনুগত্য, যে কোনগুলো স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম করে দেওয়া হয়, সেগুলো সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে। ব্যভিচার, সুদ, পিতামাতার অবাধ্য হওয়া, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা, হারাম করে দেওয়া হয়েছে। এগুলো হারাম, এগুলো থেকে আমাকে বাঁচাতে হবে। আমি যদি না বুঝি, সুদ সম্পর্কে যদি আমার কোনো জ্ঞান না থাকে, আমি বেঁচে থাকতে পারবো সেটা থেকে? আমাকে জানতে হবে জিনিসটা কি। হ্যাঁ, খুঁটিনাটি নতুন নতুন যেগুলো আবিষ্কার হচ্ছে সবকিছু যে আমাকে জানতে হবে সেটা না, বাট জানতে হবে আমাকে। সালাত আদায় করতে যাচ্ছি, সালাতের ক্ষেত্রে আমাকে অবশ্যই জানতে হবে যে আমি সালাতের জন্য কি কি শর্ত, সালাতের জন্য শর্ত কি, মানে সালাতের পূর্বে আমাকে কি প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাকে ওযু করতে হবে, আমাকে কিবলামুখী হতে হবে, তারপর তাকবীরে তাহমিদ বলে সালাত আদায় করতে হবে। সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত জানাটা এটা জরুরি। কোনটা রুকুন, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব, এটা হয়তো প্রাথমিক পর্যায়ে জরুরি নয়, কিন্তু আমাকে জানতে হবে যে কিভাবে সম্পূর্ণ করতে হবে। কিন্তু যদি আমরা জানি তাহলে ভালো। ওই জন্য কিন্তু আমি প্রথমে বলেছি একটা কথা, যত জানতে থাকবো তত আমার ভালো, থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেমন ধরুন, আমি জানবো কিভাবে আদায় করতে হবে, ইমামের পিছনে আমি কিভাবে আদায় করবো সেটাও আমাকে জানতে হবে। কিন্তু ধরুন হঠাৎ করে কোন জিনিসটা আমার জরুরি না, হঠাৎ করে ধরুন আপনি শুনতে পেলেন, ধরুন জামাতে সালাত আদায় করছেন এখানে বা যেখানে মসজিদে, দুদিন পর শুনতে পেলেন যে ইমাম ওযু ছাড়াই সালাত পড়েছে, তাহলে আপনার সালাতের হুকুম কি? ওযু ছাড়া তো আসলে ইচ্ছাকৃতভাবে পড়াবে না। তবে থাকতে পারে কিছু কিছু শোনা যায়, তাই না, এগুলো গল্প কিনা যে একজন ব্যক্তি রাগ করে বেতন বাড়ায়নি, তাই ওযু ছাড়াই 2 বছর নামাজ সালাত পড়েছে। বেতন কেন বাড়ালো না তার, ওই জন্য ওযু ছাড়াই পড়া দিয়েছে। ওকে আসলে অন্য জায়গায় ফাঁকি দিয়েছে না নিজেকে ফাঁকি দিয়েছে? আচ্ছা, ওইদিকে যাচ্ছি না আমরা। ধরুন আপনি শুনতে পেলেন যে ইমাম সাহেব ওযু ছাড়াই আমাদেরকে সালাত পড়াই দিয়েছে, এখন আপনার ওই সালাতের হুকুম কি? এটা আপনার জন্য জানাটা, সব মুসলিমের জন্য জানাটা জরুরি না। এটা আলেম ওলামা জানলে হবে। যদি ঘটে যায়, মানে এগুলো ঘটনা কি সচরাচর ঘটে, আমি উদাহরণ দিচ্ছি শুধুমাত্র, যে জিনিসগুলো না দেয়, মানে খুবই কম ঘটে সেগুলো, অথবা ইমাম সালাত পড়াতে ধরেন ইমাম আপনি সিজদায় গেছেন, তারপরে ইমাম পালিয়ে গেছে, যদি এমন হয়, যদি এমন ঘটে থাকে, সেখানে কি ব্যবস্থা, তড়িৎ গতিতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, হয়তো আমার এটা নাও জানা থাকতে পারে। খুঁটিনাটি কিছু বিষয় আছে যেগুলো খুবই কম ঘটে,
সচরাচর নয়, সেটা আমার জানাটা জরুরি না, সেটা আলেম ওলামা জানলে হবে, কিন্তু আমি জানতে পারলে ভালো না? জানতে পারলে ভালো অবশ্যই। যেমন আমি বলেছি যে রুকুন কোনটা, ওয়াজিব কোনটা, মুস্তাহাব কোনটা, সেটা জানাটা প্রাথমিক পর্যায়ে জরুরি না, কিন্তু জানা থাকলে আমাকে আর শরণাপন্ন হতে হবে না কারো। যেমন ধরুন আপনি অনিচ্ছাকৃতভাবে প্রথম তাশাহুদ ছুটে গেছে আপনার, প্রথম তাশাহুদ মাগরিবের সালাত পড়ছেন 3 রাকাত না, তো 2 রাকাত পর তো তাশাহুদ পাঠ করতে হবে, তো অনিচ্ছাকৃতভাবে আপনি উঠে গেছেন, পরে সালাত শেষ, পরে মনে পড়তেছে যে আপনি একবারই শুধু বসেছিলেন। এখন আপনার এই সালাতের হুকুম কি? সহসিদ্ধ দেননি আপনি। এখন যদি আপনার মানে মূলনীতিটা জানা থাকে, তাহলে তো আপনি নিজেই ফায়সালা করে দিতে পারবেন, ঠিক কিনা? আপনি বলবেন যে ওয়াজিব, তার মানে আমি একটা ওয়াজিব ছেড়েছি, এটা তো সালাতের ওয়াজিব, প্রথম তাশাহুদে বসাটা এটা সালাতের একটা ওয়াজিব, ওয়াজিব ছুটে যায়। আচ্ছা ওয়াজিব ছুটলে কি হয়? ওয়াজিব যদি অনিচ্ছাকৃতভাবে ছুটে যায়, সহসিদ্ধ যদি আমার সালাতের মধ্যে মনে পড়ে, আর যদি সালাত শেষ করে ফেলি, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। সালাত যদি একবারে শেষ করে ফেলে পরে মনে পড়ে, আমার সালাতের কোনো ক্ষতি হবে না। এটা কিসের ক্ষেত্রে? এটা ওয়াজিবের ক্ষেত্রে। তখন আপনি নিজেই সিদ্ধান্ত দিয়ে দিলেন, আপনার আলেমের কাছে আর যেতে হলো না। কিন্তু আসলে যদি কোনো রুকন ছুটে থাকে, রুকন ছুটে গেছে, এটা তো না হয় মেনে নিলাম, কিন্তু ধরুন আপনি কোনো সালাতে কোনো রাকাতে একটা সিজদা দিয়েছেন, পরে মনে পড়লো যে আপনি একটা সিজদা দিয়েছেন, তো বলবেন যে অনিচ্ছাকৃতভাবে ছুটে গেছে, আমি তো ইচ্ছা করে ছাড়িনি, হবে ওটা গ্রহণযোগ্য হবে? তখন কিন্তু গ্রহণযোগ্য হবে না, কারণ এটা হচ্ছে রুকন। একটা জিনিস মনে রাখবেন, সালাতের প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে এটা 3টা জিনিস খুব জরুরি। মানে অনিচ্ছাকৃতভাবে যদি ভুলেও ছুটে যায়, তবুও আমার করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে রুকন, একটা হচ্ছে শর্ত। শর্ত আর সাবাব একই জিনিস, যদি উসুলবিদ্যা পার্থক্য করেছে, শর্ত সাবাব একই। শর্ত সাবাব এক করে বলছে, আমি 3টা বলি, ওনারা 4টা বলে থাকেন সাধারণত। রুকুন আগে শর্ত বলি, যে শর্তটা আগেই বলতে, শর্ত রুকুন, আর একটা হচ্ছে ইনতিফাউল মাওয়ানি, কোনো প্রকার প্রতিবন্ধকতা না থাকা, প্রতিবন্ধকতা না থাকা। যেমন ধরুন আপনি গোসল ফরজ হয়েছে আপনার, উদাহরণস্বরূপ বলছি, গোসল ফরজ হয়েছে আপনার রাত্রে, আপনি ভুলে গেছেন, ফজরের সময় সুন্দরভাবে ওযু করে দাঁত ব্রাশ করে মসজিদে যেয়ে সালাত আদায় করেছেন, রুকুন ওয়াজিব মুস্তাহাব সব ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এখন সকালে 8টার সময় বা 7টার সময় আপনার মনে হলো, 7টার সময় আপনার মনে হলো যে আপনি তো আপনার গোসল ফরজ ছিল, আপনি তো গোসল করেননি, ফজরের সালাত পড়ে নিয়েছেন। আচ্ছা ভুলে যেহেতু পড়ে নিয়েছেন, মনে ছিল না, তাহলে কোনো সমস্যা নেই, তাই না? কি বলেন? সমস্যা আছে কি নাই? কেন? কারণ একটা প্রতিবন্ধকতা ছিল যেটা আপনি দূর করেননি, প্রতিবন্ধকতা ছিল যেটা আপনি দূর করেননি, সে কারণে আপনি ভুলে গেছিলেন, এটা ঠিক, বাট তাই বলে কি রেহাই পাবেন না? আপনাকে তখন কি করতে হবে? করণীয় কি? গোসল করে আবার ফজরের সালাতটা কি আবার পড়তে হবে। কিন্তু যদি ওয়াজিব হতো, পুরো ওয়াজিব ছুটতো, তাহলে কি এটা করার প্রয়োজন হতো? আগের উদাহরণে কি আমরা বলেছি সেটা প্রয়োজন নেই। আমি এতগুলো কথা বলার প্রয়োজন হলো যে যত আপনি জানাটা জরুরি না, সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত কত যা করলে আপনার সালাত হয়ে যাবে সেটুকু জানলে হবে। বাট যদি আমি জানতে পারি, যত আমি জানতে থাকবো তত আমার ভালো হবে, আরেকজনের উপর আমাকে নির্ভরশীল হতে হবে না, আমাকে আরেকজনের উপর নির্ভরশীল হতে হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে যখন ইবাদতের বিধিবিধানগুলো স্বাভাবিকভাবে আমি যেমন জানবো, সিফাটা বর্ণনাটা যে কিভাবে আমাকে করতে হবে, সাথে সাথে যদি ডিপ এই যে খুঁটিনাটি বিষয়গুলো যদি আমি জানতে পারি, যত আমি জানতে পারবো তত আমার জন্য কি ভালো। এরপরে হচ্ছে ইবাদত করা, ইবাদতের পরে হচ্ছে মুআমালা, আমার স্বাভাবিক দৈনন্দিন ইবাদতের বাইরে কিন্তু বেশ কিছু বিষয় চলে আসে। প্রথমে তো আমি বিবাহের বিষয়টা দিয়ে আসি আমরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের একটা অধ্যায়। বিবাহের ক্ষেত্রে বিবাহ বিষয়টা আমাকে জ্ঞান থাকতে হবে কিনা, বিবাহের ক্ষেত্রে বিবাহটা কিভাবে করতে হয় সেটাও কিন্তু জ্ঞান থাকতে হবে আমার। বিবাহ কাকে করা যায়, কাকে করা যায় না, সেটা আমাকে জানা দরকার না? সে জ্ঞান আমার থাকা দরকার না? প্রস্তাব দিব কিভাবে? কাউকে প্রস্তাব, তাকে বিবাহ করা যদি আমার হারাম হয়, তাকে যদি আমি প্রস্তাব দিই, ভুলে যাবে না? তাহলে এটাও কিন্তু বিবাহের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শর্ত কি কি বিবাহের? অলি শর্ত কিনা, মানে সাক্ষী থাকা একটা শর্ত, বিবাহের রূপন যেগুলো ইজাব, কবুল,
এ সম্পর্কে জ্ঞান থাকা, ইজাবটা কে করবে, কবুলটা কে করবে, এ বিষয়ে জ্ঞান থাকা। এ বিষয়ে জ্ঞান থাকলে আমরা বিবাহ করতে পারবো না। বিবাহের পরে বিবাহের ক্ষেত্রে জরুরি বিষয় মোহর দেওয়াটা, মোহর কি দিয়ে দিব, কতটুকু দিব, এ বিষয়ে জ্ঞান থাকা। তারপরে বিবাহ পরবর্তী স্ত্রীর সাথে আপনার আচরণ, স্ত্রীর হকগুলো, পরস্পর স্বামী এবং স্ত্রী পরস্পরের হক সম্পর্কে জানবে। এই হক সম্পর্কে যদি না জানে তাহলে আমার দাম্পত্য জীবনের যেটা হিকমত, মূল যেটা উদ্দেশ্য, সেটাকে আমার সাধিত হবে? কখনোই হবে না। সেখানে স্বামী স্ত্রী পরস্পরের হক সম্পর্কে জানা, এটাও কিন্তু জরুরি একটা বিষয়। এটাও জরুরি বিষয়। কোনো কিছু যদি এমন কিছু ঘটে, যেটা আগেই বলেছি যে যেটা সাধারণত ঘটে না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু জরুরি যে বিষয়গুলো আমার উপর কর্তব্য যেটা, সেটা এখন অনেকে এমন ব্যক্তি আছে আমাদের সমাজে, এমন ব্যক্তি আছে মনে করে যে পরিবারের ভরণ পোষণের জন্য স্বামী স্ত্রী দুজনেরই চাকরি করা দরকার। এমন কিছু মানুষ আছে, এমন সেভাবে গড়ে উঠেছে, পরিবারের দুজনেরই কাজ করা দরকার। তার মানে কেউ যদি এটা মনে করে যে অবশ্যই থাকবে কেন, শুধু বাড়ির কাজগুলো করবে কেন, এই জন্য মনে করে, তার মানে তার জ্ঞানের ক্ষেত্রে কি ঘাটতি আছে। তাহলে পরস্পরের হকগুলো জানা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে বিবাহটা আমি তো বললাম, বিবাহটা বজায় রাখা লাগবে, নষ্ট যাতে না হয়। বা আমি ধরেন বিবাহ কন্টিনিউ করতে পারছি না, কিভাবে আমি ভাঙবো, বা কি কাজ করলে ভেঙে যায়, বৈবাহিক সম্পর্ক আর থাকে না, সে বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকে। তা আমাদের সমাজে তালাকের যদি কথা বলি, তালাক সম্পর্কে তো জানা দরকার একজন ব্যক্তি, বিবাহিত ব্যক্তি, তালাক জিনিসটা কি আসলে, তালাকটা কেন, এই বিধানটা কেন, এই বিষয়টা জানা দরকার। কারণ অনেকে জানে যে তালাক দেয়, তালাক শব্দ বলে মুখে, অনেক মজা করেও বলে, অনেক সময় হাসি খুশি ভাবে, মানে স্বামীও বলে তালাক আর স্ত্রীও এনজয় করে এটা। এরকমও ঘটনা আছে যে মানে 12 বছর ধরে সংসার করতেছে, প্রতি সপ্তাহে স্বামী তালাক দিয়েছে তাকে, আর উনি এনজয় করে গেছেন 12 বছর ধরে। এমন আছে। এই মাসালাগুলোর উত্তর কিভাবে দিবেন? মানুষ এমন কিছু ঘটায় আপনি কল্পনা করতে পারবেন না, সেখানে উত্তর মুফতি সাহেবরা পারবে না, সেটা আদালতের দিকে দিয়ে দিতে হবে, উপায় নাই। কারণ এখানে আপনার কঠোরতা, কিছু বিষয় আছে সেখানে কঠোরতা অবলম্বন করতে হয়। স্ত্রী চাচ্ছে খোলা, আপনি ধরেন ফতোয়া দিয়ে দেন স্ত্রীকে যে আপনি খোলা করে নেন, কিন্তু স্বামী রাজি না, পারবেন, তখন কিন্তু আপনাকে আদালত থেকে যেতে হয়। যে কথা বলছিলাম, জ্ঞান থাকে এগুলোর বিষয়ে, খোলা কি জিনিস, তালাক কি জিনিস, লিয়ান কি জিনিস, প্রাথমিক জ্ঞান। আমি বলছি না ডিপ মাসলা মাসেল আপনাকে যে সমস্যা নিয়ে আপনাকে সে বলবে আপনি সমাধান করে দিতে পারবেন, সেটা না, কিন্তু আপনার বৈবাহিক জীবনের জন্য কতটুকু জানা প্রয়োজন এই বিধানগুলো। না হলে ওই যে যুগের পর যুগ ধরে সংসার করছে, সংসার কখন বিচ্ছিন্ন হয়ে জানে না। আবার অনেকে মনে করে সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে দুজন, কিন্তু আসলে তালাকে মানে করতে পারবে, এমনও আছে। এটা কেন? কারণ না জানার কারণে, মৌলিক বিধানগুলো না জানার কারণে। একজন ব্যক্তি তার স্ত্রীকে আদর করে মা বলে ডেকেছে, বুঝতে পেরেছেন? তখন তার স্ত্রী বলেছে তুমি তো জিহাদ করে ফেলেছো। জিহাদ কি জিনিস, জিহাদ কোনো কাফার আছে কিনা সেটাও কিছু বলেনি, পরে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা। আসলে আদর করে মা বলে ডাকলে জিহাদ হবে কিনা, আদৌ জিহাদ জিনিসটা কি, আসলে কখন জিহাদ হবে, আর জিহাদ থেকে মুক্তির উপায় কি, সেগুলো জানা দরকার আছে কিনা বলেন। কারণ আপনাকে তো বিভ্রান্ত করবে যদি আপনার ন্যূনতম জ্ঞান না থাকে। আমি সব খুঁটিনাটি সব বিষয় জানতে হবে সেটা, কিন্তু মৌলিক জ্ঞানগুলো আমার জানতে হবে। এরপরে আমরা যাবো আখলাক, আচার আচরণ আমাদের কেমন হবে, সবকিছু ঠিক। আকীদা তাওহীদ সব ঠোঁটস্থ মুখস্থ করে ফেলেছেন, সবকিছু। ইমানের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ইমানও সবকিছু বুঝে গেছে, কিন্তু আমার আখলাকের সমস্যা। তাহলে কি হবে? আমি মানুষের সারাক্ষণ আমি গীবত করি, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগানোর ক্ষেত্রে আমি বিশাল বড় ভূমিকা রাখতে পারি, নামিমা, চুগল করি। হয়তো অনেকে মনে করতে পারে সত্য কথা তো বলতেছি, আমি তো মিথ্যা বলছি না, বানিয়ে বলছি না। গীবত কি মিথ্যা জিনিস? সত্য জিনিস। কিন্তু আল্লাহ তাআলা দেখুন, আমরা সত্যবাদী হব, সত্যকে আমাদের জন্য হালাল করেছেন, ওয়াজিব করেছেন, আর মিথ্যাকে আমাদের জন্য হারাম করেছেন। কিন্তু অবস্থা ভেদে মিথ্যা কিছু সময় জায়েজও করে দিয়েছেন, আবার কিছু সময় সত্যকে নাজায়েজ করে দিয়েছেন। এটা কিসের জন্য? মানুষের মধ্যে শান্তি স্থাপনের জন্য। যদি আমরা একটু খেয়াল করি জিনিসগুলো, মানুষের মধ্যে শান্তি স্থাপনের জন্য আল্লাহ তাআলা এটা করেছেন। যেমন ধরেন জায়েজ করা হয়েছে, দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া, দুইজন ব্যক্তির দ্বন্দ্ব হয়ে গেছে, আপনি তাদের মধ্যে সমাধান করতে যে মিথ্যা বলা যায় আছে, সমাধান করার উদ্দেশ্যে জায়েজ না? তাদের মানুষের মধ্যে শান্তি স্থাপনের জন্য।
স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য শুধুমাত্র জায়েজ। আবার সত্য বিষয় গীবত, আপনি একজন মানুষের মধ্যে বাস্তবে ওই দোষ ত্রুটিটা আছে, কিন্তু আপনি বলার অধিকার নেই। এটা চোখ করে ধরেন একজন ব্যক্তি বাস্তবে ওই ভাই আরেকজন ভাই সম্পর্কে একটা কথা বলল, হুবহু ওই কথাটুকু আপনি যে তাকে জানিয়ে দিলেন যে আপনার সম্পর্কে এই কথা বলেছে, আপনি কিন্তু একটু শব্দেও কোনো একটা হরফ কিন্তু উচ্চারণ করতে এদিক করেননি, এটা কি জায়েজ আছে? আবার ওনার কথা আপনি এসে ওনাকে ফেরত দিলেন, বললেন, এটা কি সৃষ্টি করা হলো? দ্বন্দ্ব। সত্য কথা বলে দ্বন্দ্ব সৃষ্টি করলেন। এই আচরণগুলো যদি আমাদের মধ্যে না থাকে, যত আকীদার পাঠ সম্পূর্ণ যদি আমি আকীদা ওয়াসিতিয়া, কিতাবুত তাওহীদ সবকিছু যদি শেষ করে ফেলি, তখন আমার দেখুন আমি জীবনে কত বড় আমি মুসলিমদের মধ্যে ফিতনা সৃষ্টি করছি। এটা কিন্তু এখন কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি অ্যাড করে নিই, সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা কিন্তু খুব সহজ হয়ে গেছে মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগানো। এই ভূমিকাটাই সব আমি এই জিনিসটা বলে যাচ্ছি যে কেউ এখানে আমি অনুরোধ করছি আপনাদেরকে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবেন না যে যার কারণে আমাদের মুসলিম ভাইদের মধ্যে দ্বন্দ্ব বাড়ে। এই ভূমিকায় কেউ যাবেন না। পারলে একটু কিভাবে কাছে নিয়ে আসা যায় সেই চেষ্টাটা করবেন, কিন্তু আমাদের মধ্যে অনেকের এই জ্ঞানটাই নাই। ওই জন্যই বলতেছি যে এই জ্ঞানটা থাকা আমার আখলাক সম্পর্কে এটা খুব জরুরি বিষয়। আপনি শুধু আকীদার জ্ঞান অর্জন করলেন, ইবাদতের জ্ঞান সবকিছু আপনি কিতাবুস সালাহ, কিতাবুস সিয়াম সব প্রকাশ করলেন, কিন্তু এই জিনিসটা আপনি জানেন না যে মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা যায় না। কিন্তু আমরা প্রতিনিয়ত অনেক ভাইরা আছি যে ফেসবুকে সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টিতে বড় ভূমিকা রাখছি। এটা আমাদের দিনী ভাইদের মধ্যে একটা বড় অংশ। আমি চিন্তা করি, আফসোস বিষয়, আমি আপনাদের প্রতি সুধারণা রাখি, কিন্তু করছি কিনা। তো এই জন্য আখলাকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সালামের বিধিবিধান জানা, তারপর আদব শিষ্টাচার যেগুলো আছে মুসলিম হিসেবে, আমি খাবারটা খাবো কিভাবে, ইসলাম কিন্তু সে ব্যাপারে আমাকে কথা বলেছে। আপনি অশ্রমে যাবেন, সেখানে আপনার ইস্তিনজা, আপনি অশ্রমে সেখানে শৌচ কার্য কিভাবে সম্পন্ন করবেন, সেখানে কিন্তু ইসলাম সে আদব শিষ্টাচার আমাকে শিখিয়েছে। আমি ঘুমাতে যাব, ঘুমাবো কিভাবে সারা রাত, সেখানে আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ঘুম থেকে ওঠা পর্যন্ত ইসলাম কি বিধিবিধান দিয়েছে সে আদব শিষ্টাচার গুলো জানা মুসলিম হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে হচ্ছে যে আমাদের যে বিষয়গুলো মুআমালাতের ক্ষেত্রে ক্রয় লেনদেন মানুষের সাথে, এটা তো আসলে অনেক বড় একটা অধ্যায়। তবে আসলে অনেক মাসলা মাসাইল রয়েছে, আমরা মানে হয়তোবা মূল বিধানগুলো জানার পরও হয়তো আমাদের প্রয়োজন হবে আলেমদের কাছে যাওয়ার। এটা থেকে আমরা রক্ষা পাবো না, কারণ নতুন নতুন অনেক সিস্টেম আছে, ক্রয় বিক্রয়ের অনেক পদ্ধতি আসছে। অনেক সময় আলেমরা কিন্তু ফতোয়া দিতে অনেক সময় হিমশিম খান, কারণ আমাদের ভাইরা তো অনেক চালাক। মানে চালাক এত যে যখন বুঝতে পারে যে এইভাবে প্রশ্নটা করলে মুফতি সাহেব হারাম ফতোয়া দিবে, তখন কিন্তু প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে করে অনেক সময় তথ্য গোপন করে ফেলেন। যেমন আপনাদের উদাহরণ দিই, বন্ধকের একটা সিস্টেম। বন্ধক জিনিসটা, জমি বন্ধক আমাদের দেশের সিস্টেম, জমি বন্ধকের সিস্টেমটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আছে। জমি বন্ধক দেওয়া সঠিক নিয়মও আছে, সঠিক সিস্টেম আছে, কিন্তু সেই সিস্টেম যায় না। যে সিস্টেম করে সেটা সুদ। ওই সিস্টেম থেকে যখন আলেমানা ফতোয়া দিয়েছেন যে আপনি যদি জমি ভোগ করেন, যতদিন না টাকা ফেরত দিচ্ছে আপনাকে, এটা সুদ হবে ততদিন, তখন আরো অনেক সিস্টেম এখানে বের করেছেন যাতে সুদ না হয়। মানে জানি যে এটা সুদ থেকে আমি বের হয়ে আসতে পারছি না, বাট সিস্টেমটা বের করেছে যাতে সুদ সরাসরি স্পষ্ট না বলতে পারে, একটার পর একটা। আমি যেটা ওই জন্য বলতেছিলাম যে মূল বিধানগুলো আমাকে সুদ সম্পর্কে যে মূলনীতিগুলো জানা দরকার। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই সুদ যাতে সন্তুষ্টতা না থাকে, জুলুম যাতে না হয়, ক্ষতিগ্রস্ত যাতে আমি কাউকে না করি, গড়ার যাতে অস্পষ্টতা না থাকে, জুয়া না থাকে, তারপরে হারাম কিছু লেনদেন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন আমাদের জন্য, সেগুলো সম্পর্কে আমাদের জ্ঞান থাকা জরুরি। কিছু লেনদেন রয়েছে যেগুলো হারাম করে দিয়েছেন লেনদেনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এটা নিষিদ্ধ, এটা নিষিদ্ধ, এই বিষয়গুলো সম্পর্কে মৌলিক জ্ঞান থাকে। কিন্তু নতুন যদি কোনো সিস্টেম আসে, আসলে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই মূলনীতিটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য খুব ভালো। সেটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে, এটা হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানেন, ইবাদতের ক্ষেত্রে আল আসল বা মূল হচ্ছে কি? হ্যাঁ,
কোনো কিছু করা যাবে না যতক্ষণ না সেটা প্রমাণিত হবে কোরআন এবং সুন্নাহ দ্বারা। কিন্তু ইবাদত ছাড়া অন্য ক্ষেত্রে সবকিছু যায় যতক্ষণ না আমি হারামের দলিল পাবো। ইবাদতের ক্ষেত্রে আমাকে ইতিবাচক সাব্যস্ত হওয়ার দলিল খুঁজতে হবে। অনেকে অনেক ইবাদত আবিষ্কার করে বলে যে নিষেধ আছে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে আমার নিষেধ খুঁজতে হবে না, ওটা সাব্যস্ত হয়েছে কোথায় এটা আমাকে খুঁজতে হবে। ওটা সাব্যস্ত কিনা, ওটা হ্যাঁ বলা হয়েছে কিনা শরীয়তে। কিন্তু ইবাদতের বাইরে যেগুলো বিষয়, যেমন এখন ধরুন আমি আপেল খাচ্ছি, এখন কেউ যদি এসে বলে যে আপেল খাওয়ার দলিল কোথায় কোরআন সুন্নাহ থেকে, কি বলবো আমি? যদি বলে তখন আমাকে আপনি কি বলবেন? আমি কি বলবো যে ভাই এটা যে হারাম, এটার দলিল আপনি দেন, ঠিক না? হারাম, তখন ইবাদত ছাড়া অন্য ক্ষেত্রে নিষেধের দলিল প্রয়োজন, আর ইবাদতের ক্ষেত্রে প্রয়োজন কিসের দলিল? আদেশের প্রয়োজন, ইতিবাচক। এই পার্থক্যটুকু আমাদের করতে হবে, দুইটা বিষয়ের মধ্যে এই পার্থক্যটুকু আমাদের করতে হবে। সম্মানিত উপস্থিতি, জ্ঞান অর্জন আসলে কিভাবে করব, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। মানে বিশেষ করে যারা হয়তো এমন বয়সে উপনীত হয়েছি যে হয়তো স্বাভাবিক যে পড়াশোনার যে বয়স থাকে একাডেমিক পড়াশোনা, সেটা হয়তো বা পার হয়ে যাচ্ছে, তখন বেশি এটা চ্যালেঞ্জ। হয়তো আগে জানলে অনেকে হয়তো আমরা ইসলামী শিক্ষার মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করতাম, কিন্তু এখন কিভাবে সম্ভব? আমি কিন্তু আগেই বলেছি আপনাদেরকে একটা বিষয়, যে যারা পড়াশোনা আমরা জানি, পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ, জ্ঞান আছে যথেষ্ট, অন্য বিষয় দিনের বিষয়ে এত না থাকে কিন্তু যথেষ্ট জ্ঞান আছে, জ্ঞান অর্জন করতে পারবো তারা, এবং যারা অক্ষর জ্ঞান নাই একেবারে কিছু বুঝে না, তারা কি এক করলে ভুল হবে পদ্ধতিগতভাবে। একই পদ্ধতি কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু চলবে না। সেক্ষেত্রে যাদের অক্ষর জ্ঞান নেই তাদেরকে কিন্তু প্র্যাকটিক্যাল শিক্ষার প্রতি বেশি আমাকে গুরুত্ব দিতে হবে। সেক্ষেত্রে এখন সমস্যা হলো যে সে যাবে কোথায়, ব্যবস্থা থাকা লাগবে। সেক্ষেত্রে মসজিদ ভিত্তিক শিক্ষা এটা খুব জরুরি একটা বিষয়। এই জন্য এই সমস্ত ভাইদেরকে যদি আমি দিনের জ্ঞান দিতে চাই, যাদের অক্ষর জ্ঞান নেই, বিশেষ করে যাদের আছে তাদের ক্ষেত্রে মসজিদ জরুরি, আমি এটা পরে আসতেছি। যাদের একেবারে নেই তাদের ক্ষেত্রে মসজিদ ভিত্তিক শিক্ষাটা অত্যন্ত জরুরি। মসজিদ ভিত্তিক শিক্ষা চালু করা, যেটা এখনো আমি উদাহরণস্বরূপ বলি মক্কা মদিনায় কিন্তু চালু আছে, এখানে কিন্তু আমাদের চালু করা দরকার, চেষ্টা করা দরকার। কিন্তু সমস্যা হচ্ছে কোথায়? মানুষেরও আগ্রহ কম। অনেক জায়গায় আমরা দেখেছি চেষ্টা করেছি আমরা নিজেরা চালু করার, ইমাম সাহেবদেরকে বলেছি চালু করতে, বাট মুসল্লিদের সারা নেই। মানে মানে কি যে মনে করেন ওনারা যে সবকিছু শিখে ফেলেছেন কিনা। জুমার দিনও আসে দেরিতে, মানে খুতবাটাও শোনার প্রয়োজন অনুভব করেন না। খুতবার মানে কত, মানে যে মসজিদে পড়ে অনেক মুসল্লি দেখেন জানা আছে যে কোন মসজিদে খুতবা পরে শেষ হয়, এটাও কিন্তু মানে যেমন আমি একটা মসজিদ চিনি, ওই মসজিদের মুতাল্লি সাহেব বলছেন যে খুতবা যদি ইমাম সাহেব শোয়া 1টায় শেষ করে তাহলে 6 তলা পর্যন্ত ভরে যায়, আর যদি 1:30টায় শেষ করে তাহলে 8 তলা পর্যন্ত ভরে যায়। তাহলে কি বুঝলেন এটা? তার মানে ওই সমস্ত মুসল্লিরা 6 তলায় ভরে যাওয়ার পর যদি ভরে যাওয়ার পর সালাত শুরু হয় তাহলে ওনারা অন্য মসজিদে দৌড়তেন। এটা বোঝা যাচ্ছে? তার মানে তারা এটা খেয়াল করে রাখেন যে কোনটায় গেলে আমি এই ধরনের, যদি আমার প্রতিদিনের অভ্যাসটা, ধরুন জুমার দিন হয়তো একদিন আমার সমস্যা হতে পারে, আপনি দূর থেকে আসলেন মসজিদে, প্রতিদিন যদি আমার এই সমস্যা হয় তাহলে তো এটা প্রতিদিন যদি আমার দেরি হয় যে আমি শুধু মাত্র সালাদটা যে ধরবো তাহলে তো একটা সমস্যা। এই জন্য আমি এরপরে অন্য দাসের কথা বললে বা বুঝতে পারছেন মসজিদ ভিত্তিক হালাকা অনেক জায়গায় চালানোর চেষ্টা করা হচ্ছে, বাট সারা নেই মুসল্লিদের কাছ থেকে। তবুও যারা চায় শুরু করতে হবে আমাদেরকে, কারণ সালাতের বিধিবিধানগুলো দোয়াগুলো শিখাবে কি করে সমস্ত মানুষকে, তাদেরকে বইতে করতে যাবে না, প্র্যাকটিক্যালে চেষ্টা করতে হবে, প্র্যাকটিক্যালে শেখার জন্য সালাতটা শেখাতে হবে, কোরআনটা বিশুদ্ধভাবে তাদেরকে তেলাওয়াত। এই যে সালাতের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কোরআনটা বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, কোরআনটা শেখা। মানে সূরা ফাতিহায় যদি আমার লাম জারি থাকে, স্পষ্ট ভুল থাকে, এটা জরুরি বিষয় না সূরা ফাতিহাটা সালাতের জন্য। তো সেখানে যদি আমরা অর্থ বিকৃত করে ফেলি, একেবারে অর্থ পরিবর্তন হয়ে যায়, এমন ভুল করি, সারা জীবন করে আসতেছি। মানে দেখুন, যদি অনিচ্ছাকৃতভাবে জানি না ভুল হয়ে যাচ্ছে সেটা আলাদা বিষয়, কিন্তু আমি দিনের পর দিন আগ্রহ নাই, প্রতিদিন ইমাম সাহেব বলেন যে আপনারা বসে যাবেন, আপনাদেরকে কোরআন আমি শেখাবো না, তারপর কোনো সাড়া নেই, এই সমস্ত ব্যক্তিদের কি হবে? ওটা অত্যন্ত জরুরি বিষয়। আর এর সাথে দিনের যে অন্যান্য বিষয়গুলো, বিশেষ করে যেহেতু ইমানের বিষয়টা তো আগে উল্লেখ করেছি আপনাদেরকে, যে ইমানের ক্ষেত্রে ইমান কিভাবে আমাদের থাকবে, কোন বিষয়গুলো জরুরি ইমানের জন্য, সে বিষয়গুলো মুসল্লিদেরকে যারা একেবারে
কিছুই জানা নেই তাদেরকে বলা, এরপরে হচ্ছে কোন বিষয়গুলোতে ঈমান ভঙ্গ হয়ে যাবে সেগুলো বলা, এটা অত্যন্ত জরুরি বিষয়। আর এরপরে সালাতের প্রশিক্ষণ দেওয়া, বাস্তব প্রশিক্ষণ তাদেরকে দেওয়া, কোন জায়গায় কোন দোয়াগুলো করতে হবে সেই দোয়াগুলো প্রয়োজনে বারবার বলে তাদেরকে মুখস্থ করানো, এটা একটা পদ্ধতি। অথবা মসজিদ ছাড়াও যদি আপনি মসজিদের সুযোগ না পান, আপনি আপনার অবস্থান থেকে যদি কোনো জায়গায় সম্ভব হয় তারা যারা আগ্রহী তাদেরকে ডেকে শেখানো, সেটাও চেষ্টা করতে পারেন। মোদ্দা কথা, তাদের জন্য প্রত্যেক ব্যক্তি আসলে উনি যদি বুঝতে পারেন ওনার দিন শেখার গুরুত্বটা, যে আমাকে জানতে হবে, যদি আমি না জানতে পারি আমি এই কাজগুলো করতে পারবো না, আর কাজগুলো না করলে আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা হবো না, এটা যদি জানেন, প্রত্যেকে যদি পরিশ্রম করেন নিজের অবস্থান থেকে, তাহলে একটা পথ আল্লাহ তাআলা বের করবেন। বুঝতে পারছেন? আগে যদি, কারণ আমার যদি ইচ্ছা না থাকে তাহলে আমি পথ বের করতে পারবো না। যদি গুরুত্বটা বুঝি না, আমাকে তো আসলে শিখতেই হবে। আমি যেমন আমি উপার্জন করছি আমার সংসারের জন্য জরুরি, টাকা উপার্জন করা, তেমনই ভাবে এটা জরুরি, এটা আমার, তাহলে আমাকে শিখতে হবে। এবার আমরা আসি যারা এডুকেটেড যারা আছে, তারা পড়াশোনা জানি, আমরা শিক্ষিত, অক্ষর জ্ঞান আছে আলহামদুলিল্লাহ, তাদের জন্য তো আমি মনে করি যে এখন শেখাটা অনেক দিক থেকে সহজ। আমি বইয়ের উপর নির্ভরশীল হতে বলবো না, বইয়ের উপর নির্ভরশীল হবেন। আর ইউটিউবের এই সমস্ত ভিডিও, ইউটিউবে যদি কোনো লেকচার থাকে ধারাবাহিকভাবে, আকীদার উপর ধারাবাহিক লেকচার পাচ্ছেন, সালাতের উপর ধারাবাহিক লেকচার পাচ্ছেন, এটা ভিন্ন বিষয়। আর এলোমেলো ভাবে ওয়াজ শুনে জ্ঞান অর্জন করা, অনেকে অনেক সময় দেন এই ওয়াজ শোনার পিছনে, মনে করেন যে বহুত জ্ঞান অর্জন করে ফেলেছেন, কিন্তু সব এলোমেলো। এই জন্য তাদের দাওয়াতি কাজ এলোমেলো। এই জন্য আরেকটা বিষয় খুব জরুরি যেটা ছুটে গেছে, যেটা রাসূলের জীবনী জানাটা, রাসূলের জীবনী জানাটা। কারণ রাসূলের জীবনী যদি আমি জানতে পারি, আমি রাসূল তো হচ্ছে আমার জন্য আদর্শ সর্বক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে। বিশেষ করে আমরা যারা দাওয়াতি কাজ করছি তাদের জন্য বেশি জরুরি আমি মনে করি সিরাতটা পড়া। আল্লাহ রাসূলের জীবনীটা সুন্দরভাবে যদি আমরা একটু অনুধাবন করি, দাওয়াত কোথা থেকে কোন পর্যায়ে তিনি নিয়ে গেলেন, কিভাবে প্রসারিত করলেন, কয়টা ধাপ ছিল, স্তরগুলো কি ছিল, এগুলো ওখানে যদি আমি না বুঝি তাহলে কিন্তু আমি দাওয়াতের মজা আমি ফেল করবো। এই জন্য সিরাত জানাটা এটা অত্যন্ত জরুরি একটা বিষয়, রাসূলের জীবনীটা এটা অত্যন্ত জরুরি। এই জন্য আমরা নিজেরা পড়ার চেষ্টা করবো, কোনো কোর্স যদি থাকে সেটাও পড়ার চেষ্টা করবো। আমি আপনাদের প্রতি যারা আছেন এখানে চাকরিজীবী বা পেশাজীবী যারা আছেন, যারা পড়াশোনা করতে যান, আমি আপনাদেরকে যে কোনো কোর্স করতে বলবো আপনার সময় বের করে। এই কথা কেউ বলবেন না যে আমার সময় নেই। হয়তো আমাকে বললে আমি আপনাকে মেনে নেব, আপনাকে আমি কিছু বলতে পারবো না যে আপনার সময় নেই, আপনি সকালে বের হন, এসব সময় বাসায় ফেরেন, আমি আপনাকে তখন কি বলবো, আপনার রেস্টের প্রয়োজন আছে। কিন্তু আপনি আমাকে বললেন, আমি আপনাকে কোনো জবাব দিতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলাকে বললে আল্লাহ তাআলা শুনবেন কিনা, এটা আপনি নিজেকে জিজ্ঞেস করবেন। যে আপনি যদি আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন বলেন যে আল্লাহ, আমার প্রথম জীবনে দিনের প্রতি গুরুত্ব ছিল না, শেষ জীবনে সে গুরুত্ব ছিল, বাট আমি সময় পাইনি, তোমার দিনের জ্ঞান অর্জন করার সময়টা আমার পাইনি, আমি এতই ব্যস্ত ছিলাম আমার পেশা নিয়ে, আল্লাহ তাআলা মানবেন কিনা আমাদের কাছ থেকে? এটা প্রত্যেকে, আরেকজনেরটা না, প্রত্যেকে আবার নিজেকে জিজ্ঞেস করবে এটা, যে আল্লাহ তাআলা আমার কাছ থেকে যে শুনবেন এই ওজনটুকু, যে আমি সময় পাইনি না, সময় আমাকে বের করতে হবে, যেভাবে বের করতে আমাকে কাজ কমাতে হবে প্রয়োজনে, কতটুকু আমার জরুরি। এই যে দিনের জ্ঞানের পাশে আরেকটা কিন্তু প্রশ্ন, দুনিয়ার কতটুকু জ্ঞান অর্জন করা জরুরি আমার, দুনিয়ার কতটুকু, দুনিয়ার জন্য যতটুকুর জন্য আমার ভরণ পোষণ চলবে ততটুকু জরুরি। সেটা মানুষের এক একটা ক্ষেত্রে এক এক দিকে আগ্রহ থাকে। আপনি যদি রাজমিস্ত্রি হতে চান সেটুকু আপনি শিখবেন যতটুকু রাজমিস্ত্রি হওয়ার জন্য দরকার। আপনি ইঞ্জিনিয়ার হতে চাইলে সেভাবে আপনাকে কোর্স করতে হবে, সেভাবে আপনাকে ভার্সিটিতে ভর্তি হতে হবে। ডাক্তার হতে চাইলে আপনাকে মেডিকেলে ভর্তি হতে হবে, পরিশ্রম করতে হবে। এবং এই কিছু কিছু বিদ্যা আছে যেগুলো কিন্তু ফরজে কিফায়া, লাগবে কাউকে না কাউকে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দিনের মৌলিক জ্ঞান অর্জন করা এটা কিন্তু আমাকে অবশ্যই থাকতে হবে এবং একটা সময় বের করতে হবে। যদি ব্যস্ততা থাকে আমাকে সময় বের করতে হবে, প্রয়োজনে আমি আধা ঘন্টা বের করবো, 1 ঘন্টা বের করবো। আলহামদুলিল্লাহ এখন কিন্তু হয়তো অনেকে বলবেন যে আমি যেখানে থাকি আশপাশে কোনো কোর্সের ব্যবস্থা নেই, কিন্তু এখন তো অনলাইন আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আপনি তো অনেক এমবি খরচ করতেছেন ফেসবুক দেখে, ফেসবুকের অনেক ভিডিও দেখে, অনেক আপনার ওয়াইফাই আছে, অনেক কিছু আছে, কিন্তু এটার জন্য একটু খরচ করেন। অনেক ভাইরা করছেন আলহামদুলিল্লাহ, কোর্সগুলো করেন। এখন অনলাইন তো বিশুদ্ধ জ্ঞান অর্জনের বেশ কিছু কোর্স আলহামদুলিল্লাহ আছে, একটা না, আমি আপনাদেরকে করতে বলবো, করতে থাকতে বলবো। এই জন্য সেখানে কিন্তু আমি কি জন্য বলছি কোর্সগুলো করতে, যেমন ধরুন আমরা জেনারেল শিক্ষা যেটা গ্রহণ করেছি সেটা ছোট থেকেই ক্লাস ভিত্তিক সাজানো না, প্লে, নার্সারি 1, 2, 3, 4 কেন এভাবে ভাগ করা হয়েছে? মানে একটা বাচ্চাকে সরাসরি আমরা ক্লাস 4 দিয়ে দিই না কেন, ক্লাস 5 দিয়ে দিই না কেন, শুরু করি কেন প্লে নার্সারি দিয়ে?
কারণ ও অতটুকু নিতে পারবে, যতটুকু ততটুকু তাকে দেওয়া হয় যে বয়সে। ইসলামী জ্ঞান অর্জনের ক্ষেত্রেও কিন্তু একটা ধাপ আছে। সেক্ষেত্রে আমি ধরুন দিনের জ্ঞান পেলাম, ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি যে আপনি দিনের জ্ঞান পেলেন, তারপর আপনি জানলেন যে সহিহ বুখারী মাশাআল্লাহ বিশুদ্ধ কিতাব কোরআনের পরে, তখন আপনি বললেন সহিহ বুখারীর ব্যাখ্যা ফাতুল বারী, যে আপনি ফাতুল বারী নিয়ে শুরু করে দিলেন। প্রথম ধাপ আপনার জ্ঞান অর্জনে, বোঝা যাবে কিছু? তো দিনের জ্ঞান অর্জনের ক্ষেত্রেও আমার ওখানে যেমন আমার টিচারের প্রয়োজন ছিল, একটা সিলেবাসের প্রয়োজন, এখানেও কিন্তু আমার সিলেবাসের প্রয়োজন আছে যদি ভালো করতে চাই আমি। এই জন্য আমি বলেছি এলোমেলো বক্তব্য শুনবেন না। এই জন্য আমি কোথা থেকে আসলে শুরু করা দরকার সেখানে কিন্তু আপনি পাবেন। একসাথে কিন্তু চলতে থাকবে। তাওহীদের সেখানে ক্লাস আছে, ফিকহের ক্লাস আছে, আখলাকের ক্লাস আছে, কোরআনের ক্লাস আছে, সবকিছু কিন্তু একসাথে চলতেছে। কিন্তু আপনাকে কোনটা আগে দিতে হবে, কোনটা পরে দিতে হবে, সেখানে কিন্তু সুন্দরভাবে সাজানো আছে। কিন্তু কোর্সের গুলোর প্রতি গুরুত্ব দেওয়া আর নিজের প্রচেষ্টা তো থাকবে। বাড়িতে পড়বেন, তবে নিজের উপর নির্ভরশীল হবে না। বই যেন আপনার শিক্ষক না হয়, বই যেন শিক্ষক না হয়। কারণ এক্ষেত্রে কিন্তু একটা প্রবাদ আছে, মানকানা শাইখু কিতাব খাতাহু আকসার মিন সাওয়াব। যদিও এই প্রবাদটাকে অনেকেই বলেছেন যে সত্য না, বাট শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে না, তার ভুল অনেক হয়। মানে যার বই হচ্ছে তার শিক্ষক, তার ভুলই বেশি, এরকম একটা প্রবাদ আছে। বই যদি হয় কারো শিক্ষক, তার ভুলের সংখ্যা বেশি। তো শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ভুলের সংখ্যা বেশি এভাবে আমরা না বলি, বরং বলি যে তার অনেক ভুল হয়। শুধু যদি আপনি বইকে শিক্ষক হিসেবে গ্রহণ করেন, তার মানে আলেম ওলামাদের সাথে মেশা, দিনী পরিবেশে যাওয়া এটা অত্যন্ত জরুরি বিষয়। তো যাই হোক, আমরা কোর্সগুলো করবো, বইগুলো থেকে যত সম্ভব আমরা চেষ্টা করবো জ্ঞান অর্জন করার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি জানি না আসলে এলোমেলোভাবে আপনাদেরকে চেষ্টা করেছি বোঝানোর, আমার বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যদি সঠিক করে থাকে আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, এটা ঠিক আছে। এখন প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। প্রশ্নোত্তর পর্ব শুরু হবে এখন ইনশাআল্লাহ। এই 15 মিনিট পরে আমরা সালাতে জন্য কি করব, মানে সালাতে যাব। আসলে 8:15 সালাত শুরু হবে। 15 মিনিট আপনারা তারপরে পাবেন, কিন্তু কেউ কেউ চাইলে এখন ওযু করতে পারেন। ওই সালাতের প্রস্তুতি পর্ব হবে 8টা থেকে 8:15। 8:15 সালাত, 8:30 থেকে আমাদের সেকেন্ড সেশন শুরু হবে ইনশাআল্লাহ। প্রশ্নগুলো একটু আগে দেওয়ার কথা ছিল, এখন দেওয়ার কথা না। আমার শর্ট আউট করার কথা ছিল 7:30 থেকে 8:15 পর্যন্ত, কিন্তু এখন 8:15 বাজতেছে, এখন কোয়েশ্চেন আসতেছে। আমরা এখানে সাইডে রাখছি, যদি পারি আমরা উত্তর দিব, আর না হলে এগুলো থাকবে যেগুলো দেরিতে আসছে। আমি পড়ে দিচ্ছি, ওনার জন্য সুবিধা হবে। দুই একটা একটু দুর্বোধ্য হাতের লেখা। প্রথম প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের জন্য যাকাত ও ট্যাক্স এই দুটোই দিতে আমি বাধ্য। বছরে বর্তমানে 5,25,000 টাকার বেশি আয় হলে ট্যাক্স দিতে হয়। এক্ষেত্রে আমি যদি যাকাত দিয়ে দিই, ট্যাক্সও দিতে হবে? ইসলামী আইনে যাকাত ট্যাক্সের বিধান কি? যদিও এটা টপিক সংশ্লিষ্ট না, কিন্তু একটা রেয়ার সুযোগ আমাদের একজন স্কলার থেকে প্রশ্নের উত্তর পাওয়া। জি, প্রথম বিষয় হচ্ছে যে আমাদের সম্মানিত শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ উপস্থিত। ওনার উপস্থিতিতে আমি সাধারণত প্রশ্ন উত্তর দিতে চাই না, সে কারণে আমি একটু ইতস্তত বোধ করছি। তারপরেও যেহেতু বলেছেন সেটা আমি চেষ্টা করব। তবে শেখকে যেহেতু পেয়েছেন, ইনশাআল্লাহ আপনারা সে সুযোগটুকু নেবেন, অধিক প্রশ্ন তাকে করার চেষ্টা করবেন বিইজনিল্লাহ। প্রথম বিষয় হচ্ছে যে যাকাত আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। যাকাতের সাথে ট্যাক্সের কোনো সম্পর্ক নেই। যাকাত যেটা আমার সম্পদে আসবে, সেটা আমি আমার সম্পদ যদি নিসাব পরিমাণ হয়, আমি সেখানে যাকাত আদায় করব। ট্যাক্সের বিষয়টা হলো, ট্যাক্সের বিষয়টা কিন্তু অনেক লম্বা আলোচনা, ফাকিহরা অনেক আলোচনা করেছেন এই ট্যাক্সের বিষয়ে। সেক্ষেত্রে সহজভাবে বলি, ধরুন আপনার উপর ধার্যকৃত যে ট্যাক্স, সেটা যদি বাস্তবে বৈধ হয়ে থাকে, মানে সরকারের জন্য যদি বৈধ হয়ে থাকে ধার্য করা, সেটাও আপনি দিবেন। আর যদি অবৈধ হয়ে থাকে, অর্থাৎ আপনার উপর জন্য এটা জুলুম হয়ে থাকে এই ট্যাক্সটা, কিন্তু ট্যাক্স কারণ বৈধ হতে পারে আবার অবৈধ হতে পারে, কারণ অনেক ক্ষেত্রে যৌক্তিকতা থাকতে পারে রাষ্ট্রের। ইসলামী রাষ্ট্রের শাসক, বিশেষ করে ইসলামী রাষ্ট্রের শাসক, তিনি যদি মনে করেন যে তিনি কর আরোপ করবেন জনগণের জন্য যেটা কল্যাণ করে, সেই কল্যাণের দিকে খেয়াল করে যদি করে থাকে, নিজেদের পকেটের জন্য না, ওটা তো একটা সমস্যা আমাদের, আপনারা জানেন। বাট ইসলামী রাষ্ট্রের শাসক উনি কর আরোপ করছেন
জনগণের অবস্থার দিকে খেয়াল রেখে তাদের কল্যাণের জন্য তিনি করার করলে আমরা এটা দিব, যদি আমাদের দিতে বাধ্য করা হয়, বিশেষ করে আমরা দিব। আর যদি ধরুন এমন ট্যাক্স আরোপ করে যেটা আমাদের জন্য জরুরি, আসলে উচিতই না, হয়তো তাদের স্বার্থের জন্য দিয়েছিল এমন কিছু। এখন আপনি যদি না দেন তাহলে তো যেখানে থাকেন না কেন, কারণ মুসলিম দেশে বলুন আর কুফার দেশে বলুন, আপনার ওই দেশের আইন মেনে কিন্তু আপনাকে থাকতে হবে। সেটা যদি আপনি বাধ্য হন তাহলে এখানে আপনি মাজলুম, এটা আপনাকে মনে করতে হবে। এই জন্য জাকাত, যেটা জাকাত আমাদের সম্পদে যেটা আসবে সেটা আমি দেবো, এটার সাথে ট্যাক্স দেওয়ার কারণে যে আপনি জাকাত মাপ পেয়ে যাবেন সেটা না। আচ্ছা, অন করা ছিল তো, উনি তো দেখা গেলেন অন করা, তখন অন করাই ছিল, অফ হয়ে যায় নাকি নিজে থেকে? ওযু করার পর যদি কেউ এক নিয়তে ওযুর সালাত এবং ফজর সালাতের সুন্নাত পড়ে তাহলে কি দুইটি সওয়াব পাওয়া যাবে? জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে কিছু কিছু বিষয় আছে, মূলনীতি যদি আমরা জানি অনেকটা সহজ হবে। তাহিয়াতুল ওযু এবং ফজরের সালাত, মানে উনি ওযু করেছেন, ওযু করার পরে আমরা জানি যে ওযু করার পরে যদি কেউ দুই রাকাত সালাত আদায় করে তার জন্য বিশেষ সওয়াব রয়েছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু আদেশ আমরা জানি, আল্লাহ রাসূল থেকে অন্য আদেশও সাব্যস্ত হয়েছে। কিন্তু এখন ফজরের সময় আমি মসজিদে যাব, বা মসজিদে যেয়ে আমি ওযু করলাম, এখন তাহিয়াতুল ওযু আছে, আর তাহিয়াতুল মসজিদও অনেকে জিজ্ঞেস করেন একসাথে, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, ফজরের দুই রাকাত সুন্নাত। সেক্ষেত্রে এক নিয়তে আমি এই সালাতগুলো আদায় করতে পারবো। এক নিয়তে দুই নিয়ত একত্রিত করা একটা ইবাদতের ক্ষেত্রে, এক্ষেত্রে একটু মূলনীতি আছে। সেটা হলো যে ইবাদতটা আমি করছি, যে নিয়তে, ওই নিয়তটা কি আসলে উদ্দেশ্য বিশেষভাবে কিনা, ওই ইবাদতটা উদ্দেশ্য কিনা বিশেষভাবে। মানে যে সহজভাবে তাই ওযুর কথায় আসি, যে ওযুর পরে সালাত আদায় করা, এতে কি নির্দিষ্টভাবে এই সালাতটা উদ্দেশ্য, নাকি সালাত আদায় করলে চলবে, সেটা যে কোনো সালাত হোক। আমার কথা বোঝার চেষ্টা করবেন। ওযু করার পর আমি যে কোনো সালাত পড়লে কি তাহিয়াতুল ওযুর যে সব সেটা পেয়ে যাব, নাকি এখানে দুই রাকাত সালাত এটা নির্দিষ্ট? আচ্ছা, জোহরের 4 রাকাত সালাত এটা নির্দিষ্ট না, আসরের 4 রাকাত সালাত নির্দিষ্ট, তারপরে হচ্ছে সালাতুল ইশরাক নির্দিষ্ট। এই যে ওযুর পরে সালাত, এটা নির্দিষ্ট ওযুর পরের জন্য নির্দিষ্ট সালাত, মানে এটা আলাদাই কোনো সালাত বিশেষ, নাকি আসলে ওযুর পরে যে কোনো সালাত আদায় করলে আমি সব পেয়ে যাবো, এটা আমাকে দেখতে হবে। যদি ওযুর মানে দুইটা ইবাদত, যেটাকে আপনি দুইটাকে এক, মানে দুই ইবাদতকে একসাথে করতে চাচ্ছেন, একবারে দুইটা একসাথে নিয়ত করতে চাচ্ছেন, ওই ইবাদতগুলো যদি নির্দিষ্ট না হয়ে থাকে, অনির্দিষ্ট হয়, তখন কিন্তু আমি একবারে করতে পারবো। যেমন এই যে ওযুটা, এটা, তারপরে তাহিয়াতুল মসজিদ, আসলে কি আলাদা কোনো সালাত উদ্দেশ্য, নাকি উদ্দেশ্য হলো যে আপনি সালাত ছাড়া বসবেন না? এগুলো কিন্তু আপনি একই নিয়তে করতে পারবেন। যেমন ফজরের সুন্নাতের সাথে যদি আপনি ফজরের সুন্নাতের উদ্দেশ্যে যদি আপনি করেন, তবু আপনার ওই সবটা, অর্থাৎ ওযুর পরে সালাত আদায় করলে যে সবটা হয় সেটা কিন্তু আমি অটোমেটিক পেয়ে যাবো। আর মসজিদে আমি বসলাম না সালাত আদায় না করে, ওই ওয়াজিবটাও আমার বা ওই সুন্নাতটাও আমার আদায় হয়ে যাবে। কিন্তু যদি আলাদা আলাদা উদ্দেশ্য হয়, যেমন ধরুন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি শুধু বোঝার জন্য, এটা ধরুন আপনি সালাতুল ইশরাক পড়েন প্রতিদিন মসজিদে, মানে যেটা সূর্যোদয়ের পরে পড়তে হয় মসজিদে বসে থেকে জিকির আজকারের পর। ওই কোনোদিন আপনার একদিন আপনি ফজরের সুন্নাত আদায় করতে পারেন। ফজরের সুন্নাত যদি ফরজের আগে আদায় করতে না পারি, উত্তম সময়টা কখন? সূর্য ওঠার পর না? আচ্ছা, সূর্য ওঠার পরে উত্তম সময়, সূর্য ওঠার পরে আপনি আদায় করবেন ওই ফজরের 2 রাকাত সুন্নাত, আবার 2 রাকাত সালাতুল ইশরাক আদায় করবেন কিনা? আপনি যদি ওখানে বসে থাকেন, খেয়াল করুন, এখন সূর্য ওঠার পর আপনি 2 রাকাত সালাতুল ইশরাক আর ফজরের সুন্নাতের নিয়তে, দুই নিয়তে একসাথে আদায় করতে পারবেন কিনা? দেখি আপনারা কত বুঝেছেন। পারবেন না, কারণ এই সালাতগুলো নির্দিষ্ট সালাত, আলাদা আলাদা। ফজরের 2 রাকাত,
সলাতুল ইশরাক আলাদা আলাদা নির্দিষ্ট, এই কারণে আমি একত্রিত করতে পারবো না, কিন্তু ওইটা আমি একত্রিত করতে পারবো কারণ এখানে তাহিয়াতুল ওযুটা নির্দিষ্ট কোনো সালাত নয়, ওয়াই মাকসুদুন লিযাতিহা। জি, তেমন ভাবে সিয়ামের ক্ষেত্রেও কিন্তু সিয়ামের ক্ষেত্রেও ওই জন্য কিন্তু অনেক ক্ষেত্রে মতভেদ হয়ে গেছে। যেমন আরাফা সিয়াম অনেক ওলামা ইকরাম বলছেন যে এটা নির্দিষ্ট সিয়াম মাকসুদুল লিযাতিহা, আবার অনেকে বলছেন না ওই দিন যে কোনো সিয়াম কেউ যদি কাজা সিয়াম রাখে তবু আরাফার দিনের মর্যাদা যেটা সেটা পেয়ে যাবে। সেক্ষেত্রে মতভেদ হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এই জন্য সোমবারের সিয়াম এটা কি আসলেই নির্দিষ্ট কোনো সিয়াম নাকি ওই দিন আপনি সিয়াম থাকবেন এটা উদ্দেশ্য? সে কারণে যদি এমন হয় যে ওই দিন সিয়াম থাকাটাই উদ্দেশ্য তখন আপনি দুইটা নিয়ত এক জায়গায় করার কোনো অসুবিধা নেই, কিন্তু সিয়ামগুলো যদি হয় নির্দিষ্ট আলাদা আলাদা হবে তখন আমার একসাথে দুই নিয়ত চলবে না, এটা হচ্ছে মনে। আচ্ছা, এখন যে কোশ্চেনটা আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে উনি এমপ্লয়ার পুরো সময়টা কিনে নেয় প্রাইভেট কোম্পানিতে যখন চাকরি করে, কিন্তু কোনো নিষেধাজ্ঞা থাকে না, নাই কোনো নিষেধাজ্ঞা নাই। এখানে বলতেছে পুরো সময়টা কিনে নেয় বিধায় ফরজ ছাড়া অন্য কোনো আমল করা যায় না, অর্থাৎ ফরজ ছাড়া অন্য কিছু করতে পারেন না, সময় থাকে না, বই থাকে না, কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই তার তরফ থেকে। সেখানে সুন্নত মুস্তাহাব বা একটু বেশি সময় যেহেতু উনি এই সময়ের এগেইনস্টে পয়সা পাচ্ছেন, সেটা কি উনি করতে পারবেন কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। কথা আবার বলি, ফরজ ছাড়া অন্য কোনো আমল সাধারণত করতে পারেন না, কিন্তু লিখিত কোনো নিষেধাজ্ঞাও দেন না এমপ্লয়। এই ক্ষেত্রে কি সুপার নিউমারি যেগুলো মুস্তাহাব বা যেগুলো অতিরিক্ত সালাত সেগুলো আদায় করতে পারবেন কিনা, জায়েজ হবে কিনা চাকরির সময়ে? জি, প্রথম বিষয় হচ্ছে যে উনি যেটা বলেছেন যে নফলগুলোর ক্ষেত্রে যদিও ফরজগুলোর ক্ষেত্রে অনুমতি আছে, মানে তার এটা বোঝা যাচ্ছে তার অনুমতি আছে এটুকু করতে পারবে, বাট নফলগুলোর ক্ষেত্রে অনুমতি দেওয়া নেই, কিন্তু পড়াপড়ি নেই, ওনার কাছে যথেষ্ট সময় ক্ষেত্রে উনি করতে পারেন। এক্ষেত্রে উনি বুঝতে পেরেছেন তাদের আচরণ দেখে বা অফিসের নিয়মকানুন দেখে যে এক্ষেত্রে তেমন পড়াপড়ি নেই, সেক্ষেত্রে আপনি এই সময়টুকু নফল ইবাদতের মাধ্যমে অথবা বৈধ কাজে আপনি যদি কাটান, সেক্ষেত্রে তারা এটাকে মানে তাদের চোখের সামনে তো আপনি করতেছেন। এখন তো অফিস আদালতে বিষয়টা এমন না যে আপনি গোপন করতেছেন, কারণ এখন এমন পক্ষে সিসি ক্যামেরা থাকে। সেক্ষেত্রে যদি আপনি বুঝতে পারেন, কারণ অনেক কিছু কিন্তু লিখিতভাবে থাকবে না, লিখিতভাবে কিন্তু অনেক সময় কঠিন থাকে, কিন্তু আমরা অফিস আদালতে অনেক সময় সহজ করে দিই না। সেক্ষেত্রে আপনি যদি বুঝতে পারেন অফিসের নিয়ম কানুন দেখে বা তাদের আচার আচরণ দেখে যে এই বিষয়ে আপনার জন্য ছাড় আছে, সেহেতু এই ছাড়টুকু গ্রহণ করতে তো আপনার কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনার সংশয় থাকে, মানে আপনাকে চুরির মতো করে করতে হচ্ছে, মানে আছে না, যেমন অনেকে কিন্তু আরেকটা মাসালা জিজ্ঞেস করেন যে আমি ব্যক্তিগত কাজ করতে পারবো কিনা, এটা তো ইবাদতের বিষয় আসে, অনেকে কিন্তু এটা বলে যে ব্যক্তিগত কাজের কথা জিজ্ঞেস করে। সেক্ষেত্রে যদি আপনার মনে হয় যে দেখে ফেললে সমস্যা আছে, আপনি লুকিয়ে করার চেষ্টা করেন, তাহলে এটাতে যাবেন না। কিন্তু যদি আপনি দেখেন যে এটা সচরাচর মারুফ মানে প্রচলিত, ওখানে এটা মানে রীতি যে এক্ষেত্রে ছাড় আছে, লিখিত হবে না তার, কিন্তু রীতির বিষয়টা কিন্তু থাকে। রীতির বিষয়টা ইসলাম কিন্তু অনেক মাহকামের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যদি আপনি রীতি হিসাবে দেখেন যে এক্ষেত্রে ছাড় আছে, সেই ছাড় আপনি গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন নিব। আপনাদের মনে করে দিচ্ছি যাদের ওযু কিন্তু লিমিটেড স্কোপ, যাদের ওযুর দরকার প্লিজ যাতে শুরু করেন। সেকেন্ড প্রশ্নটা একই ভদ্রলোকের, যে কোনো একটা অর্গানাইজেশনে তাকে বন্ড দিতে হয়, বন্ড সই করতে হয় বা আল্লাহর নামে শপথ করে লিখতে হয় যে ওই সিমিলার কোনো কোম্পানি অথবা কম্পিটিটরের কোনো কাজ করা যাবে না। অর্থাৎ ধরেন একটা সফটওয়্যারে কাজ করে, সে অফ টাইমে সে আরেকটা কোম্পানি পে করতে পারে, এটা করবে না, এটা শপথ করে না। এখন এই শপথটা হচ্ছে দেশের প্রচলিত আইনের, সরকারি আইনের পরিপন্থী। সরকারি আইনে এটা এই বন্ডটা নিতে পারে, এই বন্ড নেওয়ার কোনো বিধান নাই। সেই ক্ষেত্রে যে ব্যক্তি বন্ডটা দিচ্ছেন চাকরি নেওয়ার সময়, উনি কি বাধ্য নাকি ওই নিয়ম মানতে, নাকি উনি সাইডলাইনে আরেকটা কাজ করতে পারেন, এটাই বলে দিতে চাইছেন। যদি বন্ড না নিয়ে আপনাকে মৌখিকভাবে যদি শর্ত আরোপ করে থাকে, আমি যদি উদাহরণস্বরূপ বলি, মৌখিকভাবে আপনাকে বলো যে আপনি আপনার ব্যক্তিগত কোনো কাজ করতে পারবেন না এই সময়ের মধ্যে, তাহলে আপনি মানতে বাধ্য কিনা? বন্ড নেওয়াটা তার মানে সরকারি আদেশের পরিপন্থী, বাট এটি যদি মৌখিকভাবে আপনাকে বলে দেয়, শুধু বন্ডের নয়, এমনি বললো যেখানে চাকরি করবেন এই সময়ের মধ্যে এই কাজগুলো করতে হবে, আপনার ব্যক্তিগত কাজ করা যাবে না, তখন আপনি করতে বাধ্য কিনা? আর মুসলিমুন আলা শুরুতি, মুসলিমরা কিন্তু তাদের শর্তের উপরে, আপনি যদি শর্ত মেনেন আপনি সেভাবে থাকতে হবে। হ্যাঁ, যদি অন্যায় কোনো শর্ত আরোপ করতে পারবেন না, অন্যায় যেটা আপনার সাধ্যের বাইরে, ওজোর আছে বিশেষ করে, অন্যায় কোনো শর্ত আরোপ বৈধ হবে না। কিন্তু এটা তো যৌক্তিক, এটা কিন্তু যৌক্তিক।
আপনিও তো সতর্ক করতে পারেন কারো ক্ষেত্রে, কারণ অনেক সময় হয়তো আপনি বলবেন যে কই ওনার তো আমি ক্ষতি করছি না কাজের, বাট হয়তো আপনি করছেন না কিন্তু আরো 10 জন করবে ক্ষতি এই সুযোগটা নিয়ে। সে কারণে অনেক সময় আইন করতে বাধ্য হয়। সেক্ষেত্রে আপনি যদি তার নিয়ম মেনে আপনি যদি চাকরি করছেন উনি নিয়ম দিতে পারে, এটা অন্যায় কোনো কিছু না। বন্ড নেওয়ার ক্ষেত্রে এটা যদি সরকারি আইন লঙ্ঘন করে সেটা তার দায় তার উপর, বাট মৌখিকভাবে যদি আপনাকে করে আপনি তো মানতে বাধ্য হয়ে যান, যেহেতু ওই সত্যের উপর আপনি চাকরি করছেন। এরপরে একটা প্রশ্ন, সালাতের মধ্যে হাঁচি আসলে হাঁচির উত্তর দেওয়া যাবে কি? হাঁচির উত্তর যিনি হাঁচি দিচ্ছেন তিনি আস্তে আলহামদুলিল্লাহ বলতে পারেন, আস্তে আলহামদুলিল্লাহ বলতে পারেন। এটা যেহেতু জিকিরের অন্তর্ভুক্ত, সালাতের মধ্যে জিকির চলবে, বাট তাই বলে জোরে তিনি বলবেন না যে অন্যজন উত্তর দিবে, এটা অন্যদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, আপনি আস্তে বলতে পারেন এটা। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, এটা আমরা তো এটা নিয়ে আলোচনা করলাম, এটার উত্তর দেওয়ার দরকার সেগুলো মনে করি না। ইসলামী মৌলিক জ্ঞানের পরিধি কতটুকু সেটা আমরা সাধারণ মুসলিমরা কিভাবে বলবো? আজকের আলোচনা পুরোটাই ছিল এটার উপর। যদি আপনি শুনে থাকেন তাহলে আপনার এটা জিজ্ঞেস করার মানে নাই, সেটা কিভাবে আমরা অর্জন করতে পারি সেটাও বলা হয়েছে। প্রথম সেশনের জন্য যেটুকু সময় ছিল আমাদের প্রশ্ন উত্তরের সেটা শেষ। প্রশ্নগুলো আমি রাখলাম, আমি শর্ট আউট করে রাখবো, ইনশাআল্লাহ সেকেন্ড সেশনে আমরা যে সময় থাকবে 15 মিনিট তখন দেওয়ার চেষ্টা করবো। এখনকার মতো আমরা শেষ করতেছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা নামাজের প্রিপারেশন নিব, রোগুলা সবাইকে দাঁড়াইতে হবে, ওখানে জানাজ থাকবে ইনশাআল্লাহ, আর প্রিপারেশন নেওয়ার সেটা নিয়ে নেবেন। সুন্নত যদি কেউ পড়তে চান পড়তে পারেন ইনশাআল্লাহ।